হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল তুষার বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য করব। তোমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা কোর্সটা কিনতে পারো, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে দুইটা ডিসক্লেইমার দিয়ে দিই। সেটা কি, যেহেতু এটা একটা অ্যাডমিশনের ক্লাস, ঠিক আছে, তাই আমি ধরে নিচ্ছি যে তুমি একাডেমিকে মোটামুটি এই চ্যাপ্টারটা পড়ে আসছো। কেমন পড়ে আসছো সে টু সে তোমাকে আমি যদি বলি যে ভাই আমার কাছে 3টা ভেক্টর আছে, 2টা ভেক্টরের মান হচ্ছে এত, এদের হচ্ছে লব্ধি কত হবে, বা তোমাকে ধরো 3টা ভেক্টর না দিয়ে 2টা ভেক্টর দিছি, দিয়ে বললাম যে এদের লব্ধি কত হবে, যেই সূত্রটা দিয়ে আমরা লব্ধিটা বের করব আমি ধরে নিচ্ছি তুমি সেটা জানো। সিমিলারলি আরও ছোটোখাটো যে বিষয়গুলো আছে, যেমন আপেক্ষিক বেগ কাকে বলে, তারপরে তোমার হচ্ছে নদী নৌকার ম্যাথের একদম বেসিকটা আশা করি যে তোমাদের মধ্যে আছে। যদি না থাকে টেনশনের খুব বেশি কিছু নাই, আমি চেষ্টা করব যতটা ইলাবোরেট করা পসিবল ততটা করার। কিন্তু যেহেতু এটা অ্যাডমিশনের ক্লাস, তাই আমি বেশি ফোকাস করব প্রবলেম সলভিংয়ে, ঠিক আছে? কারণ থিওরি মোটামুটি সবাই পারো, থিওরির জন্য আমাদের একাডেমিক ভিডিওস আছে। তোমাদের যদি কারো থিওরিতে গ্যাপ থাকে, তোমরা আমাদের এইচএসসি একাডেমিক অ্যাডমিশন না, একাডেমিকের ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? সো ওগুলো দেখে মোটামুটি তোমার বেসিক গ্রো করে দেন তুমি দেখতে পারো। যাদের বেসিক একদমই নাই তাদের জন্য, আর যারা তোমরা মোটামুটি পড়াশোনা করছো তাদের আশা করি এই ভিডিওটা ডিরেক্টলি দেখলেই মোটামুটি হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। সো প্রথমেই চলো আমরা হচ্ছে যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা যেই টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়। যেটা আমি বলছি ভাই এটা তোমরা সবাই জানো, তাই না? যে নর্মালি আমাদের কি থাকে, আচ্ছা আমি স্লাইডটা বের করি। সো নর্মালি আমাদের কি থাকে, দুটো ভেক্টর দিয়ে দেয়, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, রাইট? সো তোমাকে বলে যে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, তাহলে হচ্ছে হ্যান বের করো। যেখানে তোমাকে কয়েকটা জিনিস বলে দেয়, যেমন আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, দেন তোমাকে বলে থিটা হচ্ছে পি ভেক্টর আর লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এগুলো জেনারেলি এগুলো ধরে নেওয়া হয়, তুমি যেটা চেঞ্জ করে নিতে পারো, বাট এটা হচ্ছে কনভেনশনাল ধরা হয়, রাইট? সো এই কথাগুলো এখানে বলছে যে তোমার যদি দুটো ভেক্টর থাকে পি অ্যান্ড কিউ, যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, যদি এই দুটো থাকে তাহলে এদের লব্ধি কীভাবে বের করবা, সেটা হচ্ছে সূত্র হচ্ছে, দেখো সেটা কি, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা, রাইট? সো এই সূত্র তোমরা সবাই জানো। তো যেটা ঝামেলা হয় যে অনেকে যেটা জানো না বললে ভুল হবে, অনেকে এটা মানে নোটিস করো না, সেটা হচ্ছে এটাকে কিন্তু চাইলে এইভাবে লেখা যায় যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, যেখানে তুমি ভেক্টর সাইনগুলো অবশ্যই দিবা, তাহলে এটা। আর যদি ভেক্টর সাইন না দাও তাহলে তোমার এই ফরম্যাটটা, ঠিক আছে? সো লব্ধি বের করার যে তোমার হচ্ছে একমাত্র ওয়ে এটা এমনটা না, তুমি আরও অনেক উপায়ে লব্ধি বের করতে পারো, যেটা আমরা পরবর্তীতে দেখবো, বাট এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল একটা ল, ঠিক আছে? সো আশা করি এগুলো জানো। এখানে আমি হচ্ছে একাডেমিক ক্লাস হলে এখানে আরও অনেক কিছু বুঝাইতাম, বাট যেহেতু অ্যাডমিশন ক্লাস তাই আমি এখানে টাইম না দিই, ঠিক আছে? তাও একটা কথা বলে দিই যে দেখো, যে দুটা ভেক্টর ছিল পি আর কিউ, ঠিক আছে, এদের লব্ধি কি, লব্ধি হচ্ছে আর। সো লব্ধি কিন্তু অলওয়েজ তোমার যেই দুটো ভেক্টর দেয়া থাকবে তাদের মাঝখানে হবে, ঠিক আছে? মাঝখান বলতে তাদের মধ্যবিন্দু দিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কেমন একটু লিখি। ব্যাপারটা হচ্ছে দুটো ভেক্টর যদি হয়, একটা মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এ আর একটা ভেক্টর দেওয়া আছে বি, ঠিক আছে? এই হচ্ছে দুটো ভেক্টর, ঠিক আছে? সো এদের যদি লব্ধি বের করতে বলে, লব্ধিটা অবশ্যই কি হবে, এ আর বি এর মাঝখানে কোনো এক দিক দিয়ে যাবে। সো সেটা হচ্ছে এইটা, ওকে? এটা কিন্তু দেখো, এটা কিন্তু একদম মধ্যবিন্দু দিয়ে যায় না। যদি আমি একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এখানে কিন্তু এইটুকু অংশ আর উপরের অংশটুকু কিন্তু সেম না, এটা কিন্তু সেম না, ঠিক আছে? সো এটা এক দিলে এটা 2 সেম না, হ্যাঁ? কিন্তু কি হয়েছে, লব্ধি আমি যদি ধরি সিটা কি এ আর বি এর মাঝ বরাবর কোনো এক দিক দিয়ে গেছে, ওকে? সো এটা হচ্ছে পি আর কিউ মাঝখান দিয়ে কিছু একটা দিয়ে লব্ধিটা গেছে, রাইট? সো এটা একটু মাথা রাখবা, এটা হচ্ছে অনেক জায়গায় কাজে দিবে, ওকে? আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে যাই। সো এখানে আরো দুই একটা বাংলা কথা বলা আছে, তোমরা এগুলো মোটামুটি সবাই এগুলো সম্বন্ধে জানা আছে আশা করি, যে তোমার হচ্ছে লব্ধি সর্বোচ্চ মান কীভাবে বের করে, সর্বনিম্ন মান কীভাবে বের করে। সো যারা জানো না বা যারা ভুলে গেছো তাদেরকে হচ্ছে ছোট্ট করে রিমাইন্ডার হিসেবে একটু মনে করে দিই। সো আমরা জানি যে লব্ধি হচ্ছে এটা, রাইট? সো আমি যদি দুটো ভেক্টর এমন নেই যে আমার একটা ভেক্টর আছে এদিকে আর একটা ভেক্টর হচ্ছে এক্স্যাক্টলি সেম দিকে, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম দিকে, আমি প্রথমটা দিলাম এ আর সেকেন্ডে দিলাম বি, ঠিক আছে? সো ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ কত আমাকে বলো তো ভাইয়া? দুটো যেহেতু একই দিকে গেছে, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তো এইখানে আমরা কি ধরি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি রাশি দিয়ে ডিনোট করি, আলফা দিয়ে না থিটা দিয়ে? অবশ্যই আলফা দিয়ে নর্মালি, তাই না, এই সূত্র অনুযায়ী। সো আলফা ইজ ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি। তুমি যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বসায় দাও তাহলে কি পাচ্ছ, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস 0। এখন ভাইয়া বলো তো কস 0 মান কত? কস 0 মান হচ্ছে 1, তার মানে কি আসে, রুট ওভার
আচ্ছা লিখে দিই তোমাকে প্রথমবার যেহেতু। সো কি আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু 1, রাইট? সো 1 দিয়ে গুণ করা না করা একই কথা, সো প্যারা নেই। সো চলো পরের লাইনে কি আসে দেখি। পরের লাইনে কি আসে দেখো, এটাকে একটা আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা। সো এটা মানে কি? এটা মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? সো উপরে একটা রুট ওভার ছিল আগে থেকে, আর তুমি এটাকে লিখতে পারো পি প্লাস কিউ হোল স্কোয়ার, যেহেতু এখানে এ বি নাই, এখানে আছে পি কিউ, দ্যাটস ওয়াই। ওকে, সো রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে থাকে কে? পি প্লাস কিউ, রাইট? তো এটা আমরা কি পাইলাম এতক্ষণ? আমরা পাইলাম লব্ধি। কিসের লব্ধি? কখন লব্ধি? যখন তোমার আলফার মান 0 ডিগ্রি। ওকে, এন্ড আলফার মান যখন 0 ডিগ্রি পাইছি, আমরা লব্ধির মান পাইলাম পি প্লাস কিউ। তুমি আর কোনো কেস পাবা না যেখানে লব্ধির মান এর থেকে বেশি হয়, কোনো কেস পাবা না, তুমি হিসাব করে দেখতে পারো। সো এটা হচ্ছে লব্ধির হাইয়েস্ট মান। সো ওইটাই বলছে যে এই যে লব্ধির হাইয়েস্ট মান ইজ ইকুয়াল টু আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, যখন আলফার মান 0 ডিগ্রি। সিমিলারলি সেম ভাবে তুমি যদি আলফার মান 180 ডিগ্রি বসায় দাও, তাহলে কি পাবা? মাইনাস চলে আসবে। মাইনাস আসলে কি? পি মাইনাস কিউ হোল স্কোয়ার হইতো, দেন রুট আর স্কোয়ার কেটে যাইতো, থাকতো কি? পি মাইনাস কিউ। ওইটা তোমার মিনিমাম ভ্যালু, ঠিক আছে? সো এটা হচ্ছে যখন আলফার মান 180 ডিগ্রি। মজার বিষয় হচ্ছে যে যখন আর ম্যাক্স দিয়েছিলাম এখানে কোনো আমাদের মডুলাস ছিল না, বাট যখন আমরা আর মিনিমাম দিলাম এখানে একটা মডুলাস চলে আসছে। কেন? কি দরকার? রিজনটা হচ্ছে, যেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, সেটা নর্মালি হয় পজিটিভ, মানে কি বড়টা মাইনাস ছোটটা। সো এখানে হইতে পারে যে পি গ্রেটার দেন কিউ, মানে পি এর মান ধরো 5 নিউটন আর কিউ এর মান 3 নিউটন, তাহলে লব্ধি কত? মিনিমাম 2 নিউটন। বাট যদি উল্টা হইতো, পি এর মান যদি হইতো 3 নিউটন আর কিউ এর মান যদি হইতো 5 নিউটন, লব্ধি কত? সর্বনিম্ন লব্ধি -2। না, এটা আমরা বড় মাইনাস ছোট করি। দ্যাটস ওয়াই বিয়োগের বেলায় আমরা হচ্ছে মডুলাস চিহ্নটা দিই। অথবা তুমি চাইলে এটাকে অন্যভাবে লিখতে পারো। কীভাবে লিখবা অন্যভাবে? তুমি চাইলে এভাবে লিখতে পারো, ঠিক আছে? এই চিহ্ন দিয়েও লিখতে পারো। এর মানে হচ্ছে ভাই যেটা বড় ওটা আগে, দ্যাটস ইট। ওকে, সো এইসব জিনিস আশা করি জানো। এবার আসো লব্ধির দিকে। তোমার হচ্ছে লব্ধির দিকটা কীভাবে বের করি, এটা তোমরা পড়ে আসছো, এগুলো একদম বেসিক জিনিস, কথাবার্তা, এগুলো তোমরা সবাই জানো। সো আমি এখানে খুব বেশি টাইম দিচ্ছি না। আর এটা কি ছিল যে তোমাকে দেখতে হইতো যে লব্ধিটা, এই যে আমার লব্ধিটা, এটা আমি কোন ভেক্টরের সাথে কোনটা বের করতেছি, রাইট? সো এটা আমি পি ভেক্টরের সাথে কোনটা বের করতেছি। সো আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি ধরে নিছি, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, রাইট? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা ইজ ইকুয়াল টু কি? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এটা মাথা রাখে এইভাবে যে লব্ধিটা, এই যে আর যে আমার লব্ধিটা আছে, এই লব্ধিটা মানে যেই ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করছে, কোন ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করছে, এটা নাকি ওটা? সরি, আমার একটু ঠান্ডা লাগছে, সো আমি রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। একটু ক্ষমার দৃষ্টিতে দেখিও, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এখানে আমাদের লব্ধিটা, সেটা হচ্ছে কোন ভেক্টর বরাবর আছে, বা থিটাটা কোন ভেক্টরের সাথে আছে, পি এর সাথে নাকি কিউ এর সাথে? সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের কি পি এর সাথে আছে, রাইট? সো পি এর সাথে যদি থিটা থাকে, তাহলে পি থাকবে সিঙ্গেল, ঠিক আছে? পি থাকবে সিঙ্গেল, আর কিউ এর ঘাড়ের মধ্যে বোঝা জমবে। সো কিউ এর সাথে তোমার এই সাইন আলফা, কিউ এর সাথে তোমার কস আলফা। ওকে, আরেকটা জিনিস ভুল করো তোমরা সবাই, যে অনেকেই যে হচ্ছে কস আলফা আর সাইন আলফা উল্টায় ফেলো, যে উপরে নিচে করে ফেলো। এটা উপরে নিচে করার কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ আমি যদি তোমাদের একটু মুছে দেখাই, আমাকে বলো তো ভাইয়া টেন থিটা মানে কি? আচ্ছা, এখানে থিটা আছে, তুমি আমাকে বলো যে টেন এক্স মানে কি, বলো। টেন এক্স মানে কি? টেরা কি হয়? টেরা লম্বা ভূত একটা হয়, আরেকটা কি হয়? টেন এক্স বা টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স, রাইট? ওকে, এটা তো ত্রিকোণমিতি থেকে পড়ে আসছো, রাইট? সো এখানে দেখো আমাদের টেন থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন যেহেতু উপরে হয়, সো এখানে আমাদের সাইন উপরে। নর্মালি কি হয়? কস নিচে হয়, এখানে আমাদের সাইন কস নিচে, ঠিক আছে? সো রিয়েল লাইফের সাথে বা ত্রিকোণমিতির সাথে মিল রেখে করবা। আর তোমাদের দুইটা মিস্টেক হয় বেসিক্যালি, আমি আবার বলতেছি শুরু থেকে, তোমাদের দুইটা মিস্টেক হয় বেসিক্যালি। দুইটা মিস্টেক কি কি? এক নাম্বার, যে কিউকে একা রাখবো নাকি পিকে একা রাখবো, এটা তোমাদের ভুল হয়। সেকেন্ড, যে কস আলফা উপরে নাকি সাইন আলফা উপরে, এটা ভুলে যাও। সো দুইটা কীভাবে সলভ করবা? নাম্বার ওয়ান, যে এই আমাদের লব্ধিটা যার সাথে অ্যাঙ্গেলটা করবে, থিটা অ্যাঙ্গেলটা করবে, সে থাকবে সিঙ্গেল। প্রথম প্রবলেম ডান। সেকেন্ডে আসো যে সাইন উপরে না কস উপরে, এটা ভুলার কোনো চান্সই নাই, কারণ তোমরা নর্মালি কি জানো যে টেন এক্স ইজ ইকুয়াল টু কি সাইন এক্স বাই কস এক্স, সাইন অলওয়েজ উপরে থাকে। সো এখানেও সাইন উপরে থাকবে, এইভাবে মাথা রাখবা। ওকে,
সো আমি আর মনে হয় না যে এখানে আর কোনো সমস্যা থাকতে পারে। সো একটু মুছে দেই। আচ্ছা, সো দেখো এবার এতক্ষণ ছিল যে কি পি এর সাথে আমরা অ্যাঙ্গেল নিয়েছিলাম, রাইট? আমি যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল নিতাম তাহলে কি হইতো, যে সেকেন্ড আমরা এটাই করছি যে লব্ধির দিক যদি কিউ এর সাথে বের করি, এই যে আর আমার এটা আমার কিউ, ঠিক আছে? সো আমি যদি থিটা বের করি, বা থিটা কোন দিকে, কিউ এর সাথে, ঠিক আছে? সো আমরা কি করব, যার সাথে আমার থিটার দিক সে থাকবে সিঙ্গেল, হ্যাঁ, আর বাকিদের মাথায় বোঝা উঠবে। ডান। এই যে সো আমার কিউ এর সাথে অ্যাঙ্গেল ছিল, কিউ থেকে ছিল সিঙ্গেল, বাকিদের মাথায় বোঝা উঠছে, রাইট? ওকে ফাইন। অ্যান্ড আরেকটা কি ছিল যে সাইন উপরে না কস উপরে, সাইন অলস উপরে, দ্যাটস ইট, খেলা শেষ। ওকে, সো এই ফর্মুলা হচ্ছে এইভাবে ইউজ করবা, এইভাবে ইউজ করলে মোটামুটি ডান। সো তো এখানে হচ্ছে আরেকটা আমাদের জিনিস দেওয়া আছে, সো সেম জিনিস কাইন্ড অফ, ঠিক আছে? সো তুমি যদি সাইন সূত্র সম্বন্ধে আইডিয়া থাকে মোটামুটি বুঝতে পারবা, আর এটা সাইন সূত্র ছাড়াও বলা যায়। সো আশা করি বুঝতে পারছো। তো এবার আসো আমাদের প্রথম এক্সাম্পল, যে কীভাবে আমরা ম্যাথটা করবো, ঠিক আছে? সো এখানে সলিউশন করে দেওয়া আছে, তো সলিউশনটা দেখিও না, ঠিক আছে? সলিউশনটা দেখিও না। আচ্ছা, সো দেখো কীভাবে করতে হয়। সো সলিউশনটা না দেখে, হ্যাঁ, আচ্ছা আমি ঢাকায় রাখি, আচ্ছা তোমরা দেখতে পাইছো, আচ্ছা বাদ দাও। তো সলিউশন না দেখে যদি করা ট্রাই করতা, তোমাদের অনেকেরই যে ভুলটা হয় যে তোমরা দেখো যে ভাই এখানে আমার সুন্দর করে পি এর মান দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে, ভাই তোমার আলফার মানও দেওয়া আছে, রাইট? সো সুন্দর করে ফর্মুলা বসাই দিয়ে যেটা আসবে সেটা অ্যান্সার। তো এখানে কিন্তু ভুল হয়। কেন ভুল হয়? কারণ আমরা যদি আগে একদম প্রথম স্লাইডে ব্যাক করি, তুমি এখানে দেখবা যে আমরা যে লব্ধির সূত্রটা ইউজ করছিলাম, যে আর বের করছিলাম, ওইখানে কি ছিল ভাইয়া? ওইখানে দেখো পি এটা একটা ভেক্টর ছিল, আর কিউ এটা একটা ভেক্টর ছিল, রাইট? অ্যান্ড পি এর কিউ এর বা যে কোনো একটা ভেক্টর যদি আমি চিন্তা করি, ভেক্টর কি থাকে? একটা থেকে মাথা, আর একটা থাকে লেজ, একটা আমরা বলি হেড, আর একটা বলি টেইল, ঠিক আছে? সো এখানে দেখো যে দুইটা ভেক্টরের মাথা দুই দিকে থাকলেও তাদের টেইলগুলো কিন্তু একটা বিন্দুতে, রাইট? সো তাদের টেইল যদি এক বিন্দুতে থাকে, তখন যদি মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা বলি আলফা। যদি তাদের টেইল এক বিন্দুতে না থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলতে পারবো না। কথা ক্লিয়ার? সো এবার আসো আমাদের এখন যে আমরা ম্যাথটা করতেছি সেটা। সো এই ম্যাথে দেখো তো ভাইয়া, এই ম্যাথে আমাকে বলো তো, সো এখানে আমাদের কি একটা ভেক্টর আমরা দেখতে পাইছি এটা, আর একটা ভেক্টর এটা। সো এই ভেক্টরের টেল হচ্ছে এটা, বাট এই নিচের ভেক্টরের টেল কোন দিকে? এদিকে, রাইট? সো দুটা ভেক্টরের টেল কি একই জায়গায় আছে? না। ওই জন্য এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটা তুমি নিতে পারবা না। সো তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে সুন্দর করে ভেক্টর শিফটিং করাতে হবে। ভেক্টর শিফটিং মানে কি? ভেক্টর শিফটিং মানে ভেক্টর তুমি সরাইতে পারো, ঠিক আছে? শিফটিংটা একটু বুঝাই। মনে করো একটা ভেক্টর আছে এটা, আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে মনে করো ধরো আরেকটা ভেক্টর আছে দূরে, ঠিক আছে? সো তুমি চাইলে এই দুটো ভেক্টরকে অ্যাড করতে পারো। কিভাবে? শিফট করে। কিভাবে শিফট করবা? ধরো এই কলমটা আমার ভেক্টরটা, ঠিক আছে? সো তুমি একে এইভাবে যদি নিয়ে আসো, দেখো ভেক্টরের মান আর দিকের কোনো চেঞ্জ হচ্ছে না। ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে তার যার মান আছে এবং তার দিক আছে, রাইট? সো আমি যদি বলি এটা আমার একটা ভেক্টর, এটা আমার একটা ভেক্টর, কীভাবে বুঝলাম? যে এটা লেন্থ আছে একটা, লেন্থটা তার মান নির্ণয় করে বা মান ডিফাইন করে, সেটা হচ্ছে এই লেন্থটা হচ্ছে 5 মান নির্দেশ করে। আর এই সামনে মাথাটা তো তার অ্যাঙ্গেলটা মানে কোন দিকে মুখ করে আছে তার দিকটা ডিফাইন করে। তার মানে ভেক্টরে কি মান লাগে, দিক লাগে। এই লেন্থটা দিয়ে আমার মান বোঝায়, আর এই দিকটা দিয়ে তো ওই মাথা দিয়ে তো দিক বোঝায়, রাইট? সো আমার এই যে পেনটা আছে, সো এটাও কিন্তু একটা ভেক্টর হিসেবে তুমি তুলনা করতে পারো। কিভাবে? যে তার দেখো একটা ফিক্সড দৈর্ঘ্য আছে, এটাকে তুমি তার ফিক্সড একটা মানের সাথে তুলনা করতে পারো। অ্যান্ড তার চোখা একটা মাথা আছে, এই মাথাকে তুমি তার দিকের সাথে তুলনা করতে পারো। তার মানে এটাই আমার একটা ভেক্টর, ঠিক আছে? সো এবার দেখো এটা আমার একটা সারফেস, বোর্ডটা আমার একটা সারফেস, আর ভেক্টরটা আছে এখানে, আর ভেক্টরটা আছে এখানে, ঠিক আছে? আমি যদি ভেক্টরটা এখান থেকে নিচে নিয়ে আসি, আমার ভেক্টরটা কি চেঞ্জ হয়েছে? ভেক্টরের লেন্থে চেঞ্জ হয়েছে? ভেক্টরের দিকের কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। তার মানে ভেক্টরটা আগে যে ভেক্টর ছিল এখনো সেম ভেক্টর আছে, আমি জাস্ট তার জায়গাটা চেঞ্জ করছি, রাইট? এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। তুমি যদি একটু মিস্টেক করো, কেমন মিস্টেক? যে এটা ছিল এই অ্যাঙ্গেলে, তুমি নিচে যখন নিয়ে আসছো অ্যাঙ্গেলটা একটু বাঁকে গেছে, যদি একটু বাঁকে যায় তাহলে দুটা ভেক্টর সেম না, কারণ তাদের দিক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তুমি যদি দিকটা চেঞ্জ না করাও, একদম স্টেরিক যেটা ছিল একদম সেম ভাবে নামাইতে পারছো, তাহলে তাদের
মানে মানের বা দিকের কোনো চেঞ্জ হয় না, তখন তারা সেম ভেক্টর। এটা যে শুধু সমান্তরাল হলে হবে এমন কোনো কথা নাই, এটা বাঁকা হইলে হবে। এমনি আছে এক্স্যাক্টলি নামাইছো, অমনি বাঁকা আছে, তার মানে ভেক্টর মান আর দিক সেম, তার মানে ভেক্টরটা সেম আছে। কিন্তু যেহেতু তার জায়গা শিফট করছে, এটাকে আমরা বলি ভেক্টর শিফটিং। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এতক্ষণ কেন চিল্লাইলাম? এতক্ষণ বলার রিজন একটাই, যে তোমার যদি এরকম থাকে একটা ভেক্টর এইখানে আছে, ঠিক আছে, সো এটা ধরলাম এটা 2 হলে এটা ধরো 3 দেওয়া উচিত না, তারপর দিলাম, ঠিক আছে। এখন তুমি এই দুটো লব্ধি বের করতে যাচ্ছ, লব্ধি বের করার পূর্ব শর্ত কি ছিল মনে আছে? দুটো লেজ একসাথে থাকতে হবে, বাট এটা লেজ একসাথে নাই। সো কি করবো, একে আমরা টেনে ধরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা যদি টেনে ধরে নিয়ে আসি, তাহলে আমরা কালারটা চেঞ্জ করে লিখি, ধরো কালারটা দিয়ে এটা। সো মনে করো একটা টেনে ধরে এখানে আসার পর তার চেহারা হয়েছে এরকম, ঠিক আছে। একই বরাবর থাকবে, কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, বাট এখানে ছবি আঁকতে গেলে একটু, যেহেতু আমি স্কেল ইউজ করতেছি না, একটু ওদিক ওদিক হতেই পারে। সো 3 কে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে আমার এবার দেখো দুটো আমি ভেক্টরের লব্ধিটা বের করতে পারবো, রাইট। সো এই যে আমি যে আমার বেগুনি ভেক্টরটা ছিল, তাকে আমি শিফট করে এখানে নিয়ে আসছিলাম এমনভাবে যাতে তার মানের আর দিকের কোনো চেঞ্জ না হয়, এটাকে আমরা বলি ভেক্টর শিফটিং, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা যখন আনলাম, লেজগুলো একসাথে হয়ে গেলো, অ্যান্ড এইভাবে আমরা ইজিলি আমাদের লব্ধিটা বের করে ফেলতে পারবো, রাইট। আচ্ছা, সো এবার আসলে আমাদের মেইন কোশ্চেনে যেটা করার জন্য আমরা এতক্ষণ কথা বলছি, সেটা হচ্ছে এটা। সো এখানে কি হয়েছিল, এখানে আমাদের দুটো টেল এক জায়গায় নাই, সো দুটো টেল এক জায়গায় আনতে হবে। সো কীভাবে আনবো ভাইয়া? সো দেখো, তুমি দুটো কাজ করতে পারো, তুমি আইদার এই টোটালটাকে ধরে এখানে নিয়ে যেতে পারো, অথবা তুমি এই টোটালটাকে ধরে, হয়ে গেল, তুমি টোটালটাকে ধরে এখানে আনতে পারো, ঠিক আছে। কিভাবে একটু দেখাই, ধরো এটা আমার এখানে আঁকা আছে, ওকে। সো এটা আমার আঁকা আছে এখানে, এটা 5 নিউটন, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার 5 নিউটন, রাইট। সো দুটো কাজ করতে পারি, একটা কি, যে এটাকে আমি ধরে এদিকে নিয়ে আসবো, তাহলে কেমন দাঁড়াবে, এটাকে যদি এই মাথা নিয়ে আসি, এই, ঠিক আছে, তখন আর এটা থাকতেছে না, তখন যেহেতু আমি নিয়ে চলে আসছি, ওটা থাকবে না, তখন চেহারাটা হবে এরকম, ওকে। অথবা আরেকটা কাজ করা যেতে পারতো, সেটা কি, যেহেতু ভেক্টরগুলো এরকম আছে, আমি নিচেরটাকেও বসে পার করে দিতে পারতাম, ঠিক আছে। সো নিচেরটাকে যদি বসে পার করে দিই, তাহলে কেমন দেখাবে, এরকম, তখন এটা থাকবে না, হ্যাঁ, আমি একটু ইরেজ করে দিই, তখন এটা থাকতেছে না। কথা ক্লিয়ার? এভাবে আমরা ভেক্টর শিফট করতেছি, রাইট। সিমিলারলি আমি ধরো এবার হচ্ছে এগুলা বাদ, এবার ধরো আমাদের মেইন কোশ্চেনে আসি। এখানে কি হয়েছে, আমি এখানে যে কোনো একটা শিফট করাবো, সেটা হচ্ছে আমি এটাকে শিফট করে সামনে নিয়ে গেলাম, ওকে। এর ভ্যালু কত ছিল 5, তার মানে স্টার্টিং এখান থেকে, তার মানে দুইটা ভেক্টরের লেজ কিন্তু সেম জায়গায় হচ্ছে, রাইট। আচ্ছা, আমি কি বেশি দূরে চলে আসছি? মেবি না, আমাকে আশা করি দেখতে পাচ্ছ। সো দুইটা ভেক্টরের দেখো এখন কি হয়েছে, যদি আমি এই ভেক্টরকে শিফট করে এখানে নিয়ে যাই, তাহলে এইটুকু অংশ তো থাকতেছে না, আর এইটুকু অংশ আর নাই, ওটাকে আমি সরাই এখানে আনছি, রাইট। সো এখন দেখো এইখানকার যে অ্যাঙ্গেলটা, এটাই কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাই কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, রাইট। সো এখন তোমরা সিম্পল জ্যামিতি ইউজ করে বলতেই পারো যে অ্যাঙ্গেলটা কত হবে। যদি টোটালটা আমরা জানি একটা সরলরেখা কত 180 ডিগ্রি, আর এইটুকু যদি 120 ডিগ্রি, বাকিটা কত 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি হচ্ছে তোমার আলফা, ওকে। কেন? কারণ কি, লেজগুলো একসাথে রাখছি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটাই হচ্ছে আমাদের আলফা। দেন তুমি সূত্রে আলফার মান বসায় দাও। সো এখানে সবই ইজি, জাস্ট আলফার মানটা বসানোই ঝামেলা। যদি আলফার মান কেউ ভুল করে 120 বসায়, পুরো ম্যাথ কাটে দিবে, একদম জিরো, পার্সিয়ালও পাবা না ভাই, জিরো, ঠিক আছে। সো কেয়ারফুল থাকবা, ওকে। দেন এবার কি বলছে, একটা কোশ্চেন দেখো কি বলছে, যে দুটি ভেক্টর রাশির মান 5 একক, দেন বলছে যে তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ওদের নির্ণয় করো। এই ম্যাথেই করে দিতে হবে ভাই। যদি কেউ বলো যে ভাই এই ম্যাথ করে দিতে হবে, বা আমি বলবো যে তোমার ইঞ্জিনিয়ারিং কোর্স করার কোনো দরকারই নাই, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। কারণ এই সূত্র একদম বেসিক, জাস্ট মান সব কিছু মোটামুটি দেওয়া আছে, মান বসাবা, দ্যাটস ইট, এটা আর কিছু করার নেই। এবার আসলে লাস্ট কোশ্চেনটা, সেটা কি, যে ভেক্টর এবিসি 3টার মান দেওয়া আছে 12, 5 আর 13, a প্লাস বি ইজ ইকুয়াল টু সি যদি হয়, তাহলে কি বলছে যে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, ওকে। এখানে দেখো একটা জিনিস ইজিলি বোঝা যাচ্ছে, সেটা কি, দেখো যে ভেক্টরগুলোর মানগুলো দেখো তো ভাইয়া, একটা 12, একটা 5, একটা 13। ছোটবেলায় কয়েকটা সংখ্যা পড়ছিলাম না, 3, 4, 5 পড়ছিলাম না, 5, 12, 13 পড়ছিল না?
6 8 10 পড়ছিল না? এই সংখ্যাগুলো কি ডিফাইন করতো? পিথাগোরাসের উপপাদ্য, রাইট? সো পিথাগোরাসের উপপাদ্য কোথায় থাকতো? এটা অলওয়েজ সমকোণের জন্য, রাইট? তার মানে বাহুর দৈর্ঘ্যগুলো যে এরকম হয়, এই তিনটা সংখ্যা যদি তোমার বাহুর দৈর্ঘ্য ডিফাইন করে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই তিনটা দিয়ে যেই ত্রিভুজটা গঠিত সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট? সো 3 4 5 যদি হয় যে এটা 3 এটা 4 এটা 5, সর্বোচ্চটা অধিভুজ, ঠিক আছে? এটা একটা পিথাগোরাস বা সমকোণী ত্রিভুজ, রাইট? যদি তোমার 5 12 বা 12 13 হয়, তার মানে এটা কি 5, এটা কত 12, এটা কত 13 যদি হয়, তারপরে এটা সমকোণী ত্রিভুজ, রাইট? সো এখানে আমাদের এটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে 90 ডিগ্রি ব্যাপার স্যাপার আছে। এবার আসো দেখি কি বলছে যে এ আর বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। এখন দেখো একটা জিনিস যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কিন্তু সি, ঠিক আছে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এটা তোমাকে দেওয়া ছিল। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো যে এই যে এটা আমার ছোট এ, এটা আমার বি, এটা আমার বি, ঠিক আছে? এটা আমার এ, এটা আমার বি, রাইট? অ্যান্ড এদের লব্ধি হচ্ছে সি, ঠিক আছে? সো তার মানে কি বোঝা যাচ্ছে যে এ আর বির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে। সো যে আনসার আর ঘুরে ফিরে দেখো 90 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে? সো এটা বেসিক জিনিস, এখানে দেখানোর খুব বেশি কিছু নাই, একটু সলিউশনটা দেওয়া আছে। আমি সাইড হয়ে গেলাম, ভালো মতো দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, একটু মানে রিডিং দিলে বুঝতে পারবা কি হয়েছে। আমি মূল কথা তোমাকে বলে দিছি, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেনে। ওকে, সো এবার দেখো আমাদের কি বলছে ভেক্টর উপাংশ। তো উপাংশ তোমার খুব ভালো মতো জানতে হবে, কারণ ভেক্টর উপাংশ এমন একটা টপিক যেটা তোমার শুধু এই চ্যাপ্টারে না, ফিজিক্সের মোটামুটি সব চ্যাপ্টারই লাগে। ওকে, সো একটু কেয়ারফুলি মাথা রাখবা। সো এখানে অনেক কথা বলা আছে, সো আমি তোমাকে হচ্ছে সিম্পল ভাষায় বলি। ওকে, আমি তোমাকে একদম সিম্পল ভাষায় বলি। হ্যাঁ, এখানে কথাগুলো সুন্দর করে সাজানো আছে, বাট আমি তোমাকে অন্যভাবে বলবো। ওকে, আচ্ছা থাক, এখানে যেটা আছে এটাই বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। সো দেখো উপাংশ কিভাবে বের করবা। ধরো তোমার একটা ভেক্টর দিছে এফ ভেক্টর, ঠিক আছে? তোমাকে বলছে যে এই ভেক্টরের উপাংশ বের করে দাও। কোন দিকে বের করবা ভাইয়া? তোমাকে বলছে আমাকে উপাংশ বের করে দাও এই বরাবর, এই লাল দিকে বের করে দাও। লাল দিকে একটা নাম দেই, এটা ধরো নাম দিছি আমি এক্স, বললাম এক্স এর দিকে আমাকে উপাংশ বের করে দাও। কার উপাংশ? এফ এর। তাহলে আমরা বলতে পারি যে এফ এর এক্স এর দিকে উপাংশ, এফ এক্স বলতে পারি যে আমাকে এফ এক্স বের করে দাও। সো এফ এক্স কিভাবে বের করবা? এটার হচ্ছে নিয়ম হচ্ছে, দেখো এই যে তোমার নীল ভেক্টরটা কি তোমার অরিজিনাল ভেক্টর, রাইট? যেটা তোমাকে দেওয়া ছিল। লালটা কি? যেদিকে তোমার নতুন ভেক্টরটা বের করতে হবে। সো এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকবে মাস্ট, সেটাকে আমরা থিটা ধরলাম। ওকে, এবার তোমাকে বলছে যে এফ এক্স বের করে দাও। সো এফ এক্স কিভাবে করবা? যেই ভেক্টরটাকে ভাঙতেছো, উপাংশ মানে কি? আচ্ছা, প্রথমে এই কথা বলি, উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে উপাংশ, রাইট? উপাংশ, উপাংশ মানে কি? সন্ধি বিচ্ছেদ পড়ে আসো, বাংলা বলি, ঠিক আছে? উপাংশ কেমনে আসছে? উপ প্লাস অংশ, ঠিক আছে? তার মানে মূল কথা এটা একটা অংশ। তার মানে তোমার কাছে বড় ভেক্টর ছিল 5 নিউটন মানে একটা ভেক্টর ছিল, বিশাল বড় ভেক্টর, তুমি এটাকে ভাঙে ছোট একটা ভেক্টর রূপান্তর করতেছো কোন একটা দিকে, ধরো 3 নিউটন কনভার্ট করতেছো। তাহলে আমরা বলবো যে 3 নিউটন ভেক্টরটা এই 5 নিউটন ভেক্টরের একটা উপাংশ। বুঝতে পারছো? এন্ড এটা তোমার চিন্তা করলেই আরেকটু বুঝতে পারবা, যেহেতু তোমার একাডেমিক ক্লাস না। একাডেমিক ক্লাস হলে আমি আরেকটু টাইম দিতাম এখানে, বাট আনফরচুনেটলি আমি এখানে বেশি টাইম দিতে পারতেছি না। সো দেখো এফ এক্স বের করতেছিলাম, ঠিক আছে? সো যাকে ভাঙতেছি তাকে নিব, অ্যান্ড যাকে ভাঙতেছি, যেদিকে ভাঙতেছি, দুইটা মধ্যবর্তী কোণের কস নিব, ঠিক আছে? তার মানে কি এফ এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? এফ এক্স ইজ ইকুয়াল টু যাকে ভাঙতেছি, এফ কে ভাঙতেছি, এফ ইন্টু যাকে ভাঙতেছি, যেদিকে ভাঙতেছি মধ্যবর্তী কোণ মানে থিটা, এর কস নিব। কস মানে কি? কসাইন। সো কস থিটা, ঠিক আছে? সো কি দাঁড়াইলো? যে এফ এক্স ইজ ইকুয়াল টু, সো কি দাঁড়ালো দেখতে পাচ্ছ যে এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা। ওকে, যদি একটু চেঞ্জ করে দিই, সেরুসে তোমাকে বললো যে আমাকে এই যে এফ একটা ভেক্টর ছিল, ভালো কথা, আমাকে ভেক্টরটা এই দিকে বের করে দাও, এই দিকে উপাংশ বের করে দাও। সো এটাকে তোমার নাম দিলাম আমি ধরো ওয়াই দিব না, ওয়াই দিলে তোমার কনফিউজ হয়ে যাবা যে ভাই ওয়াই তো অলওয়েজ সোজা বরাবর দেখছি 90 ডিগ্রি, বাট আপনি সরা দিচ্ছেন কেন? ওই জন্য আমাকে বলবা, ওই জন্য ওয়াই দিচ্ছে না। ধরো আমি দিলাম এটা জেড, ধরো জেড বরাবর। মেইন ভেক্টর ছিল তোমার এফ,
তোমাকে বলছে যে জেড বরাবর আমার এফ এর উপাংশ বের করে দাও, অ্যান্ড মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তোমার গামা। ওকে, তাহলে কি করবা? খুবই ইজি, সেম। হ্যাঁ, এখানে কোনো পেন নাই, একদম এক্স্যাক্টলি সেম। তুমি নিবা এফ জেড, রাইট? এফ জেড বের করতে হবে, তাই না? সো এফ জেড কি? যাকে ভাঙতেছি তাকে নিবা। এফ কে ভাঙতেছো, এফ নিলা। যাকে ভাঙতেছো, যেদিকে ভাঙতেছো, মধ্যবর্তী কোণের কস। কোনটা কি? গামা। তার মানে কি? কস গামা, শেষ। তার মানে এফ জেড ইজ ইকুয়াল টু এফ কস গামা। ওকে, সো এইভাবে হচ্ছে উপাংশ অনেক ইজিলি বের করা যায়। আর এই হচ্ছে মোটামুটি উপাংশ। তো এবার আসলে লম্ব উপাংশ কাকে বলে? সো আমরা এবার লম্ব উপাংশ নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? সো দেখো, যদি এরকম হয় যে একটা ভেক্টর দেয়া আছে এফ, তুমি চাচ্ছ যে তুমি দুইটা ভেক্টর বের করবা, দুইটা উপাংশ বের করবা, এন্ড উপাংশগুলো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? কথা বুঝো? তুমি কি করতেছো? উপাংশগুলো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো একটা উপাংশ হচ্ছে এটা, আর একটা উপাংশ হচ্ছে এটা, ঠিক আছে? এন্ড পরস্পর এরা ধরে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমি এটাকে এফ এক্স বলতে পারি, আর তাহলে এটাকে আমি এফ ওয়াই ধরে নিলাম, ঠিক আছে? আর মেইন আমার যে ভেক্টরটা দেওয়া ছিল সেটা ছিল এফ। তাহলে আমার কি দাঁড়াচ্ছে ভাইয়া? এফ এক্স তো তোমরা ইজিলি বের করতে পারছো, যাকে ভাঙতেছি এফ, যাকে ভাঙতেছি, যেদিকে ভাঙতেছি মধ্যবর্তী কোণের কস, তাই তো? মধ্যবর্তী কোণ থিটা হলে আমার কি? কস থিটা। আর যদি আমি এফ ওয়াই বের করতে চাই, অনেকে হচ্ছে মুখস্থ বলে দিচ্ছে ভাই সাইন থিটা, বাট সাইন থিটা আসলো কেমনে? দেখো ভাইয়া, যদি টোটালটা 90 ডিগ্রি হয়, আমি বলে দিচ্ছি টোটাল 90 ডিগ্রি, এটুকু যদি থিটা হয়, তার মানে এটুকু কত? 90 মাইনাস থিটা। সো কি দাঁড়াচ্ছে? ওয়াই বরাবর উপাংশ বের করতে গেলে যাকে ভাঙতেছি এফ, যাকে ভাঙতেছি, যেদিকে ভাঙতেছি, মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থিটা, ঠিক আছে? আর এর মধ্যবর্তী কোণের কস, সো 90 মাইনাস থিটা। দেখো আমি সাইন নেই, আমি কি সাইন নিছি? আমি সাইন নেই, আমি কস নিছি কিন্তু ভাইয়া। সূত্রটা হচ্ছে কস, সাইন সূত্র নাই, সূত্রটা হচ্ছে কস, ঠিক আছে? সো এটা নিছি। এখন বেসিক ত্রিকোণমিতি তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এখানে যে cos 90 মাইনাস থিটা, এটাকে লেখা যায় sin থিটা হিসেবে। সো ওই সেন্সে তোমার sin থিটা চলে আসে। বুঝতে পারছো? sin থিটা কিন্তু এমনি এমনি আসে নাই, বা সব ক্ষেত্রে আসবে এমনটা না। যদি উপাংশগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তবেই কেবলমাত্র sin থিটা আসবে। এলস আজীবন cos থিটাই আসবে, বা cos অ্যাঙ্গেলটা আসবে। বুঝতে পারছো? সো এটুকু মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে অনেক কাজে দেবে, স্পেশালি নিউটনিয়ান বলবিদ্যা বলো, বা তোমার হচ্ছে আরো হাজার হাজার চ্যাপ্টার, ঠিক আছে? যদি তোমার বইয়ে 20টা বা 21টার মতো চ্যাপ্টার আছে, বাট ফিজিক্সের সব জায়গায় উপাংশ লাগে, ঠিক আছে? সো ওই জন্য এটা একটু টাইম নিয়ে বললাম। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আর এবার চলো আমার নেক্সট স্লাইডে যাই। সো এখানে একটা ফেমাস কোশ্চেন আসে যে তোমাকে বলবে যে লন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ? সো অবশ্যই এটা তোমার কি টানা সহজ, রাইট? সো এটা তোমরা অনেকে ফেস করে হবে যে লাগেজ, তোমরা দেখছো না লাগেজ, আমরা যখন কোথাও ভ্রমণে যাই, ট্যুরে যাই, তখন কি আমরা বড় বড় লাগেজ নিয়ে যাই না? সো লাগেজে কি চাকা থাকে, দেন লাগেজটা টানে আমরা কি নিয়ে বেড়াই। কখনো কি এরকম দেখছো যে কোনো মানুষ লাগেজটা এমনি সামনে দিয়ে নিয়ে যাচ্ছে? দেখছো না? নর্মালি আমরা কি করি? আমরা সামনে হাঁটি, লাগেজটা পিছনে টানি, রাইট? সো এটা হচ্ছে ঠেলা আর টানার মধ্যে ডিফারেন্স। ঠেলা মানে তুমি পিছনে, লাগেজ সামনে, তুমি ঠেলতেছো। আর টানা মানে তুমি সামনে, লাগেজ পিছনে, দেন টানতেছো, ঠিক আছে? দুটার ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে তুমি ঠেললেও, তুমি যদি ঠেলো তাও তোমার লাগেজ আগাবে, এমন না যে আগাবে না। তুমি যদি টানো তাও আগাবে। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে টানা অনেক ইজি, আস্তে করে টান দিলে চলে আসবে, বাট ঠেলা অনেক ঝামেলা, ব্যালেন্স করা, হ্যান্ড করা ঝামেলা। কেন? রিজনটা হচ্ছে এখানে যে তুমি যদি লন রোলার টানো, তার মানে তোমার ফোর্সের দিকে, রাইট? সো ইনিশিয়ালি, তোমার একটা মাত্র ফোর্স থাকতেছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তুমি টানতেছো ওই বরাবর, অ্যান্ড আরেকটা ফোর্সের মধ্যে থাকে, আজীবন থাকবে, কে? ওজন, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল, যেটা হচ্ছে ডাব্লিউ মানে এমজি, রাইট? এই দুটো ফোর্স ছিল। এখন আমরা হিসাবে সুবিধার্থে আমরা কি করব? এই এফ পলটাকে আমরা ভাঙিয়ে উপাংশে রূপান্তর করব, আমাদের বোঝার সুবিধার্থে। আরেকটা জিনিস আমাকে বলো তো ভাইয়া, এখানে ভেক্টর ছিল এফ, রাইট? আমি যদি এটাকে উপাংশে ভাগ করি, ধরো এফ এক্স আর এফ ওয়াই, আমি যদি এটাকে উপাংশে ভাগ করি, তাহলে আমার এখানে ভেক্টর টোটাল কয়টা থাকলো? 3টা না? 1 2 3। যারা বলছো 3টা, তারা ভুল করছো। রিজন হচ্ছে, কিভাবে উদাহরণ দেই? আচ্ছা, উদাহরণ দেওয়ার মতো আমি কিছু পাচ্ছি না। উদাহরণ দেওয়ার মতো আমি কিছু পাচ্ছি না।
ওকে, উদাহরণ দেওয়ার মধ্যে কিছু না। আচ্ছা ভাই চিন্তা করো, ঠিক আছে? দেখো মনে করো এই কলম একটা, ঠিক আছে, একটা কলম। আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে কি, ভেঙে দুই টুকরা করলাম, তাহলে কি দুটো উপাংশে ভাগ হইলো না? সো ভেঙে দুটো উপাংশে ভাগ যখন হইলো, অরিজিনাল কলমটা আর আছে না। তার মানে মেইনটাকে আমি ভাঙিয়ে দুটো ভাগ করছি, রাইট? সেম হচ্ছে এখানে, যে তোমার এটা ছিল মেইন ভেক্টর ছিল, তুমি যখন ওটাকে উপাংশে ভাগ করছো ওটা আর নাই, ওটা ভাঙেই দুই টুকরা হয়ে গেছে। তার মানে এখানে টোটাল 3টা ভেক্টর নাই, 2টা আছে। ওকে, সিমিলারলি তুমি যদি এফ কে ভাঙে দাও উপাংশে, 2টা উপাংশে, তাহলে এফ কে আর থাকবে রে? এফ থাকবে না। এফ কি হবে? এ থাকবে না, এ ভাঙে এই এফ কস থিটা আর এফ সাইন থিটা রূপান্তর নিচ্ছে, রাইট? সো এবার তুমি লব্ধি দেখো, যে উপর বরাবর যদি আমরা লব্ধি করি এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর, তাহলে আমাদের লব্ধি কি আসে? যে এফ সাইন থিটা মাইনাস এম জি, রাইট? এই যে, ঠিক আছে, এফ সাইন থিটা মাইনাস এম জি আসে। তার মানে আমার ওজন আসে কম হয়ে যায়, আপাত ওজন কম হয়ে যাবে। যেমন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এম জি মাইনাস এফ সাইন থিটা। এটা কখন? যদি তুমি নিচের দিকটা পজিটিভ ধরো, আর তুমি যদি উপরের দিকটা পজিটিভ ধরো তাহলে এটা উল্টে যাবে, যে এফ সাইন থিটা মাইনাস এম জি হবে। যারা একটু পড়াশোনা করছো তারা আসলে বুঝতে পারতেছে কথাগুলো। সো এইভাবে ওই জন্য আমাদের আপাত ওজন কমে যায়, ওই জন্য আমরা হালকা অনুভব করি, ওই জন্য আস্তে করে টান দিলে চলে আসে। বাট তুমি যদি ঠেলো তাহলে তোমার ভেক্টর হচ্ছে এই বরাবর, ঠেলতেছো তুমি এই বরাবর ফোর্স দিচ্ছ, রাইট? সেই বরাবর ফোর্স দিলে তুমি যখন এটাকে ভাঙবা এফ কস থিটা আর এখানে এফ সাইন থিটা, আর আগে থেকে তোমার এমজি ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছিল, সো আপাত ওজন দেখো বাড়ে যাবে, কারণ দুইটাই সেম দিকে। সো দুটো যদি সেম দিকে হয়, ভেক্টরের আলফা হচ্ছে 0, আলফা 0 হলে কি হয়? তাদের লব্ধি ম্যাক্সিমাম হয়, তার মানে তার আপাত ওজন কি হবে? ম্যাক্সিমাম ওজন হবে। তার মানে তোমার অনেক বেশি ফোর্স দেওয়া লাগবে সেম কাজ করার জন্য। তুমি জাস্ট এখান থেকে এইটুকু নিয়ে যাবা লাগেজটাকে, ওইটার জন্য তুমি সামনের দিকে যদি দাও অনেক বেশি ফোর্স লাগবে, আর বিএসসি যদি টানো অনেক কম ফোর্স লাগবে। সো ওই জন্য টানা ইজিয়ার। ওকে, আমি আর এক্সপ্লেন করবো না, আশা করি অনেক কিছু করে ফেলছি। এখন একটা টুইস্ট দিই। টুইস্টটা কি? টুইস্টটা হলো, যদি বস্তুটা তোমার হাইটের থেকে বড় হয়, তুমি ধরো সেটা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, ঠিক আছে, তোমার হাইটের থেকে বড়, সেটা হচ্ছে 8 ফুটের একটা বস্তু দিচ্ছে তোমাকে, অত ভারী না, মোটামুটি ধরো চাকা লাগানোই, হ্যাঁ, চাকা দেবো, আচ্ছা দিলাম, মনে করো হালকা করে চাকা দিলাম। সো তোমার থেকে মেইন কথা হচ্ছে তোমার থেকে বড় হাইটের বস্তু, তো তখন ঠেলা ইজিয়ার নাকি টানা ইজিয়ার, এটা চিন্তা করবা, ঠিক আছে? সো চিন্তা করে হচ্ছে আনসার বের করবা। আর এটা যদি আনসার না পাও কোথাও খুঁজে, শিওর হওয়ার জন্য যদি কাউকে না পাও, ইনদের কেস আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কীভাবে কন্ট্যাক্ট করবা? আমার ফেসবুক আইডি, সেটা হচ্ছে বাংলায় আমার নামটা বেসিক্যালি, সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল নূর তুষার। ফেসবুকে সার্চ দিলে আমার ফেসবুক আইডি চলে আসবে, সেখানে তুমি বলতে পারো যে ভাই আপনি এই ক্লাসে এই কোশ্চেনটা করছিলেন, তার আনসার আমার মনে হয়েছে এটা, একটু বলেন হয়েছে কিনা। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা অন্য তোমার যদি পরিচিত ভাই থাকে বা বোন থাকে, টিচার থাকে, যার সাথে ভালো লাগে মানে হচ্ছে তুমি কেয়ারফুল মানে হচ্ছে মিলাই নিতে পারবা। হ্যাঁ, তো আমি নামটা দিয়ে দিই, মোহাম্মদ আব্দুল নূর তুষার। ওকে, সো এটা সার্চ দিলেই চলে আসবে আমার ফেসবুক আইডি। ওকে, তো এবার দেখো একটা ম্যাথ দিচ্ছে, কি বলছে যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী ফোর্স কত? তার মানে তোমার মেইন ফোর্স ছিল এইদিকে, এন্ড সেটা অনুভূমিকের সাথে তোমার 60 ডিগ্রি, চাইছে কি অনুভূমিকের দিকে ফোর্স কত, মানে এই যে এফ এক্স কত। সো এফ এক্স গুলো কি? এফ কস সেটা, সো মান বসে দিলে শেষ, এটা আর কিছু না। চলো পরের স্লাইডে। এখানে আরেকটা ম্যাথ দিচ্ছে, কি বলছে, পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুটির মান নির্ণয় করো। ওকে, সো আচ্ছা আচ্ছা, মানে এখানে কি করছে বেসিক্যালি, এখানে তোমাকে হচ্ছে একটা ভেক্টর দিয়ে দিছে, লব্ধিটা দিয়ে দিছে মেইনলি। কি বলছে? পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 নিউটন। মানে তোমার একটা ভেক্টর ছিল এটা পি, আরেকটা ভেক্টর ছিল কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? দেন বলছে এদের লব্ধি হচ্ছে 80 ডিগ্রি, এই সরি 80 নিউটন, হ্যাঁ। সো লব্ধিতে আসে আর 80 নিউটন, রাইট? আচ্ছা, দেন কি বলছে, যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে, মানে এই অ্যাঙ্গেলের মান দিয়েছে তোমাকে কত? 60 ডিগ্রি আনত থাকে, তবে বল দুটির মানটা নির্ণয় করো। সো মান তোমাকে নির্ণয় করতে বলছে। এখন আমরা কি জানি ভাইয়া? পি, পি মানে কি? এটা হচ্ছে তোমার আর একটা উপাংশ, রাইট? সো পি ইজ ইকুয়াল টু কি আসবে? পি ইজ ইকুয়াল টু কি? যাকে ভাঙতেছি তাকে নিব এটা আর, হ্যাঁ, যাকে ভাঙতেছি, আর যাকে ভাঙতেছি যেদিকে ভাঙতেছি মধ্যবর্তী কোণের কস, তার মানে কি? কস
60। সো এটা তোমার চলে আসবে কি পি এর মান। আর কিউ এর মান কিভাবে আসবে, যেহেতু এটা একটা লম্বাংশ, লম্ব উপপাদ্য বা লম্বাংশ বা উপাংশগুলো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারো যে ভাইয়া কিউ হবে আর সাইন 60। ওকে, সো এটা শর্টকাট হিসেবে মাথায় রাখা লাগে যে তোমার অ্যাঙ্গেলটা যার সাথে ডিরেক্টলি আছে তার সাথে আমি কস দিব, অ্যাঙ্গেলটা যার সাথে ডিরেক্টলি নাই তার সাথে আমি সাইন দিব, এভাবে মাথায় রাখতে পারো। বাট যদি দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয়, 91 ডিগ্রি হয়ে যায়, তাহলে তোমার এটা সাইন ডিরেক্টলি বসাতে পারবে না, তখন তোমাকে কস দিয়ে করতে হবে, যে কস আর এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ওকে, সো এইভাবে হচ্ছে ম্যাথটা হয়ে গেছে, অনেক ইজি একটা ম্যাথ। সো আমরা চলো পরের টপিকে যাই। সো পরের টপিকটা কি, আয়ত একক ভেক্টর দ্বারা ভেক্টরের প্রকাশ। চলো দেখি। সো এখানে আশা করি জিনিসগুলো জানা আছে। আমি একদম তোমাকে যদি একদম শর্টে বলি তাহলে হচ্ছে এ একটা ভেক্টর থাকে, সেই ভেক্টরে আমরা ধরে নিব এটা 2D অথবা 3D। যদি 2D হয় তাহলে দুই দিকে বা দুইটা ডাইমেনশনে আর হচ্ছে উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। আর 3D যদি হয় তাহলে তিনটা ডাইমেনশনে থাকবে এক্স ওয়াই জেড। সো এ হচ্ছে কি, আমি যদি ধরে নিই এটা 3D, তাহলে আমি কি বলবো, তিনটা উপাংশ আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এ ওয়াই, আর একটা হচ্ছে এ জেড। ওকে, এন্ড তিনটা কানেক্টেড কিভাবে আছে, আমি বলবো এক্স এটা তো মান, রাইট? দেখো এই পাশে আমি ইকুয়াল এই পাশে লিখছি, এটা একটা ভেক্টর, বাট ইকুয়াল ওই পাশে যেটা লিখছি ইকুয়ালের এক্স, এটা কিন্তু কোনো ভেক্টর না, কারণ মাথায় কোনো চিহ্ন নাই, রাইট? সো এটার একটা মান আছে। এখন আমি যদি এর সাথে একটা দিক অ্যাড করে দিই তাহলে এটা থেকে ভেক্টর হয়ে যাচ্ছে। সো এ এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, যার জন্য আমরা আই দিই, আই ক্যাপ, আর এটার জন্য আমরা দিই কি জে ক্যাপ, আর এটার জন্য কি দিই কে ক্যাপ। সো এইভাবে হচ্ছে লেখা যায়, রাইট? সো এটাকে বলা হয় আয়তফর্ম। ঠিক আছে, সিমিলারলি তোমার যে আরেকটা ভেক্টর থাকে বি, ওটাকে তুমি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে বলতে পারতা। ঠিক আছে, আচ্ছা, তো এটা দিয়ে অনেক ম্যাথ আসে, যেমন কি ম্যাথ বলছে, এই যে যে চিত্রের এ আর বি এর সমষ্টি আর অন্তর নির্ণয় করো। সো এ বি কি ভাইয়া? সো দেখো এখানে এ দেওয়া আছে, এইটা এর স্টার্ট একটু ভুল করছে, এখানে ছোট একটা মিস্টেক করছে। ওকে, আচ্ছা, কোনো প্যারা নেই। তোমার চাইছে কি সমষ্টি আর অন্তর চাইছে, রাইট? আচ্ছা, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে চিত্রটা, এইভাবে চিত্রটা ডিরেক্টলি দিছে, ডিরেক্টলি দেওয়াটা ঠিক হয়নি, কারণ দুই পাশে দিয়ে দিছে। আচ্ছা, প্যারা নেই। তুমি ধরো নাও এ যে ভেক্টরটা ছিল, ঠিক আছে, সো এইখানে তোমার ডাইমেনশন মাত্র দুইটা, একটা এক্স এক্সিস বরাবর আর একটা ওয়াই এক্সিস বরাবর। ঠিক আছে, কিভাবে বুঝলাম ভাইয়া? কারণ দেখো এখানে এ ভেক্টরটা এটা এক ডাইমেনশন শুধু এক্স বরাবর, বাট বি সে এক্স দিকে একটু গেছে, ওয়াই দিকে একটু গেছে, দ্যাটস ওয়াই তার লব্ধিটা বাঁকা আসছে, রাইট? তো ওইখানে আলটিমেটলি থাকছে এক্স আর ওয়াই, তার মানে 2D। সো একে আমরা ভাঙবো দুইটা অ্যাক্সিসে, সো এক্স আই প্লাস এ ওয়াই জে। সিমিলারলি আমরা বিকে ভাঙতে পারি বি এক্স আই প্লাস কি বি ওয়াই জে, ক্যাপ অবশ্যই মাথার মধ্যে ক্যাপ থাকবে। ঠিক আছে, দেন কি করবা, এদের সমষ্টি লাগবে। সমষ্টি কিভাবে করবা, যে দেখো এ প্লাস বি মানে কি, যে তুমি এ প্লাস বি দুটাকে অ্যাড করতেছো, রাইট? একটু ভাঙে দেখালে ভালো হইতো, বাট অ্যানিমেশন ক্লাস ভাঙে দেখানোর টাইম নাই। সো ব্যাপারটা কি আসে, যে এটা যদি এ হয় এটা বি হয়, একটু ভাঙে দেখাই দাও। সো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ। হ্যাঁ, তুমি এখন কি করতেছো, এগুলো যোগ করবা। যোগ করলে কি আসছে, বাম সাইডে এ প্লাস বি, যেখানে দুটাই ভেক্টর, রাইট? আর ডান পাশে কি আসছে, ডান পাশে আই যদি আমি কমন নিই আই ক্যাপ, তাহলে কি থাকে এ এক্স প্লাস বি এক্স, হ্যাঁ, প্লাস জে ক্যাপ কমন নিলে কি আসে এ ওয়াই প্লাস বি ওয়াই, রাইট? সো ওই জিনিসটা লিখছে এখানে, যে আমি যদি যোগ করি আমার আসে এই জিনিসটা, আর আমি যদি বিয়োগ করি ইনভার্স আসবে অন্য জিনিসটা। এখন কি করবো, এই দুটো জাস্ট সলভ করবো। কীভাবে সলভ করবো ভাইয়া? এখানে তোমার বি এর দিকটা আছে, ঠিক আছে, এইদিকে, অ্যান্ড মধ্যবর্তী অ্যাঙ্গেলে আছে 30 ডিগ্রি। তুমি এখানে আমার এইদিকে আনতে পারো, অথবা তুমি চাইলে উল্টা কাজও করতে পারো। উল্টা কাজ কি, যে তোমার এ আছে এই বরাবর, তুমি চাচ্ছি একে আমি উভয় শিফট করে দিব বি এর দিকে, তাহলে কি করবা, একে বসে শিফট করা যাবে, ওও করতে পারো। সো এইভাবে তুমি এ এক্স আর এ ওয়াই বি এক্স আর বি এর মানগুলো আলাদা করে বের করে এই প্রথম দুইটা ইকুয়েশনে বসাই দিয়ে ইজিলি সলভ করতে পারবা। ওকে, সো এটা বাসে প্র্যাকটিস করিও, না পারলে ফেসবুকে আইডি দিয়েছিলাম, কন্ট্যাক্ট করিও, বা অথবা যে কোনো টিচারকে দেখাইও, সমস্যা নেই, যে আমাকে দেখাইতে হবে নট নেসেসারি। এবার আসো যে ওয়ান অফ দ্য ফেমাস টপিকস, যে নদী নৌকা। নদী নৌকা সংক্রান্ত সমস্যা তোমাদের অনেক পেইন থাকে, অনেকে বুঝো না। সো আসো একটু মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি, বাট বেসিক আইডিয়া কিন্তু থাকা লাগবে আগে থেকে ভাই, নাহলে কিন্তু বুঝতে একটু কষ্ট হইতে পারে। আচ্ছা, সো নদী নৌকা হয় কি বেসিক্যালি, এখানে ছবি আঁকা তো জায়গা নেই, বাট ছবি একটা আঁকছে, বাট অনেক ঝামেলা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে না। ঠিক আছে, সো ধরো আমি একটা নতুন করে আঁকি।
ধরো এটা আমার নৌকা, এই নদী, ঠিক আছে। এবার মনে করো অলরেডি এদিকে স্রোত যাচ্ছে, ইউ বেগে স্রোত যাচ্ছে, আমি ভেক্টর সাইন দিলাম না, ইচ্ছা করে দিলাম না, ঠিক আছে। সো ইউ বেগে আমার স্রোত যাচ্ছে। আমি মনে করো এই বরাবর নদী পার হওয়ার জন্য রওনা দিছি, ঠিক আছে। ভি হচ্ছে আমার নৌকার বেগ, অ্যান্ড ইউ আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা। ইউ আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? আলফা। যদি এটা হয় তাহলে আমাকে বলো তো ভাইয়া, এইটা কি ইউ, রাইট? এর 90 ডিগ্রি উপাংশ কি হবে? কি হবে ভাইয়া? উপর বরাবর যাবে না? বুঝতে পারছো? দেখো এই বেগটা কি ছিল? ভি। এই বেগটা ছিল ইউ। এই বেগটার আমি নাম জানি না, ঠিক আছে। যেই বেগটা ভি ছিল একে আমি বলতে পারি একটা লব্ধি, একে দুইটা উপাংশে ভাগ করছে, একটা এইদিকে একটা এইদিকে বলা যায়। তার মানে কি এই দিকের উপাংশটা কত আসবে? ভি কস আলফা আসবে, আর ওটার নাম দিয়েছিলাম আমরা ইউ। তো ইউ ইজ ইকুয়াল টু কি? ভি কস আলফা বলা যায়। এবার আসে এই জিনিসটা, ঠিক আছে, এই ভেক্টরটা, এটা কি কত আসবে? এটা যদি ইউ ভি কস আলফা আসে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে, কত আসবে? ভি সাইন আলফা। বুঝতে পারছো? এবার আসো আমরা কি চাচ্ছি? আমরা যাচ্ছি নদী পার হব। এই লাল দাগ দুটো হচ্ছে আমার নদী, ঠিক আছে। সো একটা সূত্র তোমার বাচ্চাকালে পড়ে আসছিল, এস ইজ ইকুয়াল টু ভিটি, মনে আছে? এস ইজ ইকুয়াল টু ভিটি। কোনটা কি ছিল? এস ছিল তোমার সরণ, ভি ছিল তোমার বেগ, টি ছিল সময়। বাট এটা ছিল সমবেগ যদি ত্বরণ না থাকে তাহলে। মজার বিষয় হচ্ছে নদী নৌকা সংক্রান্ত যত ম্যাথ আছে নর্মালি সবগুলোতেই তোমার কি করবে জানো? কোনো ত্বরণ দেয় না, সো সবগুলো সমবেগ। সো তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। বাট এই ফর্মুলার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে তোমার এই যে সরণ এসের দিক আর এই ভি বেগের দিক দুটো সেম হওয়া লাগবে। যদি দুটা দিক ডিফারেন্ট হয় এই ফর্মুলা কাজ করবে না। তো যদি ডিফারেন্ট দিক হয়ে যায় তাহলে কি করা যেতে পারে? তুমি ভেক্টর উপাংশ দিয়ে সেম দিকে নিয়ে আসবা, সেম দিকে নিয়ে এসে এটা অ্যাড করে দিবা, শেষ। এবার আসো নদী নৌকা আমরা পার হওয়ার ম্যাথ করতেছি, রাইট? সো এটা যদি আমার নদী হয়, এটা হচ্ছে নদীর আমার দূরত্ব দেওয়া আছে, নদীর প্রস্থ এক পাশ থেকে আরেক পাশে দূরত্ব, রাইট? ঠিক আছে। সো তাহলে তোমাকে যদি একটা বেগ দেয় এইদিকে আর একটা বেগ দেয় এইদিকে, সো নদী পার হওয়ার জন্য অ্যাকচুয়ালি কোন বেগটা কাজ করতেছে? অবশ্যই এই বেগটা কাজ করতেছে, তাই না? যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে চিন্তা করো যে আমার যদি একটা সিঙ্গেল মাত্র বেগ থাকতো তাহলে কি হইতো? এটাকে আমি দুটো উপাংশে ভাগ করতাম, একটা উপাংশ হচ্ছে আমার এইদিকে আর একটা উপাংশ এইদিকে। তার মানে এই উপাংশটা আমার কি করতেছে? নদীর এই দিকে নিয়ে যাচ্ছে। আমার তো এইটাকে দরকার নাই, আমার দরকার কি? নদী পার হওয়া, উপর দিকে দরকার। তার মানে এটা আমার নো ইউজ, আমার দরকার এটা হচ্ছে আমার নদী পার করতেছে। আর ওইটার আমরা মান বের করছি। যদি আমার এই বাঁকা বেগটা হয় ভি, তাহলে আমার উপরের দিকে যেটা আমার অ্যাকচুয়ালি নদী পার হইতে কাজ করে সেই বেগটা কত আসে সেটা বের করছি আমরা ভি সাইন আলফা, রাইট? এখন আসা আমরা এই ফর্মুলায় মানটা বের করে দিই, মানটা বসাই দিই, ঠিক আছে। সো এখানে আমার নদী পার হওয়ার জন্য আমি যদি ধরি যে আমার প্রয়োজনীয় টাইম টি বের করতে যাচ্ছে, নদী পার হওয়ার জন্য টাইম হচ্ছে আমার টি। সো টি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, রাইট? নদী পার হওয়ার জন্য আমার এস কত বলো তো? নদীর আমি কি এই বরাবর পার হইতে যাচ্ছি, আর এই বরাবর আমার প্রশ্নটা দেওয়া ছিল ডি, রাইট? সো আমি এখানে মান বসে দেবো, এস এর মান আমার ডি। আর ভি কত? উপর বরাবর যদি আমি পার হইতে চাই, এখানে আমার এটা ভি না, ভি ছিল আমার সাইড বরাবর, তোমার উপর বরাবর কি? ভি সাইন আলফা। সো এখানে বসা দাও ভি সাইন আলফা। সো এইটাই হচ্ছে তোমার নদী পার হওয়ার জন্য যে কোনো অবস্থায় কতটুকু টাইম লাগবে তার ফর্মুলা। ওকে, খুবই ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, সো এই জিনিসটা দেওয়া আছে এখানে যে নদী পারাপারের ক্ষেত্রে সময় টি ইজ ইকুয়াল টু হোয়াট? যে দিক বরাবর দূরত্ব ডিভাইডেড বাই সেদিক বরাবর বেগের মান। বুঝতে পারছো ভাইয়া? সো হচ্ছে এটা বের করবো আর কি। সো এটা দিয়ে হচ্ছে তোমাকে দেখাইছে যে ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা বের করছি। ওকে, এবার দেখো পরবর্তীতে আরো দুই তিনটা জিনিস দিছে, এগুলা কি? এগুলো একটু বলি। ওকে, সো এবার দেখো, ধরো স্রোত অলরেডি ছিল এই পাশে, কালারটা চেঞ্জ করি আমি, স্রোত অলরেডি ছিল এইদিকে ইউ, ঠিক আছে? তুমি ধরো নৌকা পাড়ি দিছো এইদিকে ভি। এখন এই দুটো লব্ধি কোন দিকে হবে বলো তো? অনেক বলতে পারে ভাই 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে যে নট নেসেসারি, এই দুটোর মাঝখানে কোনো একদিকে হবে।
মনে করো হইলো এইদিকে, এটা নাম দিলাম ডাব্লু, ঠিক আছে। এখন আমি বললাম যে যেখান থেকে তুমি স্টার্ট করছিলা ওখান থেকে যেখানে তুমি পৌঁছাইছো এই দুটা মানে জার্নি ক্রস করতে বা এই পয়েন্ট নাম দিই, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কি পরিমাণ টাইম লাগছে আমাকে সেটা বের করে দাও। কোনো কথা হবে না, কথা হবে একটাই, এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু কি ভিটি। সো এখানে আমরা টি বের করতেছি, রাইট। সো টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি। এবার আমাকে বলো তো ভাইয়া এই বরাবর তোমার এস বের করা লাগবে, এই বরাবর তোমার সরণ জানা লাগবে। এই বরাবর সরণ কেমনে জানবা? তুমি সুন্দর করে এখানে একটা লম্ব টানবা, তার মানে কি হবে, এটা এই জিনিসটা হচ্ছে নদীর প্রস্থ ডি, আর এইটুকু দূরত্ব তোমাকে বের করার ওয়ে দেওয়া থাকবে অথবা ডিরেক্টলি দিয়ে দিবে। ধরো এটার নাম দিলাম আমি এক্স, তাহলে তুমি এটা বের করতে পারবে না পিথাগোরাস দিয়ে, যে এটা কি আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রাইট। সো এখানে মান বসাই দিবা, এস এর মান আমার কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর ডিভাইডেড বাই কি ভি, ভি এই বরাবর ভি কি ইউ ভি নাকি ডাব্লু, ওই বরাবর কি ডাব্লু, সো ডিভাইড বাই ডাব্লু, দ্যাটস। বুঝতে পারছো? সিমিলারলি তোমাকে যদি এই বরাবর চাই যে আমার এইটা জানতে চাইছে এইটুকু কত, যে আমি এখান থেকে এদিকে পৌঁছাইছি ভালো কথা, বাট আমি এইটুকু জানতে যাচ্ছি, কি করবা? এইটুকু দূরত্ব নিবা আর কি করবা, এটুকুর বেগ দিয়ে ভাগ দেবা। বা কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে, সবসময় যে টি যে জানতে চাইবে এমন কোনো কথা নাই। তোমাকে বলতেই পারে যে ভাই আমার টি দেওয়া আছে, টি বলছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড লাগছে, এখন তোমাকে বলছে আমাকে এস বের করে দাও, ঠিক আছে। সো কি করবা, বি নিবা। মেইন কন্ডিশন একটাই যে যেদিকে তুমি সরণ নিচ্ছ সেদিকে বেগ নিতে হবে, দ্যাটস ইট। এইটা যদি বুঝতে পারো এগুলা ম্যাথ কিছুই না, ওকে। তো এবার আসো এখানে যেগুলো আমার লেখা আছে এগুলো একটু বুঝাই দেই কি লেখা আছে। সো এখানে দেখো লেখা আছে যে এক্স ডিভাইড বাই ইউ প্লাস ভি কস আলফা, যেখানে আমি বলতেছিলাম যে এক্স কি, এখান থেকে স্টার্ট করছো এখানে তুমি পৌঁছাইছো ধরো, ঠিক আছে। সো তুমি যদি নদীর ধার বরাবর চিন্তা করো তাহলে তার দূরত্ব হচ্ছে এক্স। এখন তোমাকে বলছে ভাই এই এক্স পরিমাণ যাইতে আমার কি টাইম লাগছে, কত টাইম লাগছে, তো কি করবা, এস ইজ ইকুয়াল টু ভিটি, সো টি ইজ ইকুয়াল টু কি এস বাই ভি, রাইট, ঠিক আছে। সো এস এর মান হচ্ছে এক্স আর ভি এর মান লাগবে। এবার ভি কোন দিকে, এই ভি না, ওই ভি আলাদা। কোন ভি নিব, আমার যেহেতু সরণ এই বরাবর আমার যেই বেগটা ওই বরাবর আছে সেটা নেওয়া লাগবে। সো ইউ দেখো আমার ওই বরাবরই আছে, যে ভেক্টর দেখো সেম, ভেক্টর ডিরেকশন সেম, যদিও উপর নিচে আছে বাট তাদের ডিরেকশন সেম, তারা সমান্তরাল। আর সমান্তরাল দুটো বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল দুটো ভেক্টরের অ্যাঙ্গেল কত হয়, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো তারা সেম অ্যাঙ্গেলই আছে, রাইট। সো ইউ এর জন্য আমি উপাংশ বের করি, কি আসবে ইউ কস 0 ডিগ্রি, ওকে। এবার আসে আর কি বেগ আছে, আমার ভি আছে, ভি আছে। সো ভি কত আসবে, যেহেতু ভি থেকে ইউ এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তার মানে আমার কি আসবে ভি কস আলফা, ওকে। আর এখানে তো আগে থেকে ডাব্লু ছিল না, ডাব্লু তো আমার পরে আসছে, রাইট। সো আমার এক্স এক্সিস বরাবর টোটাল বেগ হচ্ছে এটা, সো এটা আমি ক্যালকুলেট করলে কি ইউ প্লাস ভি কস আলফা, এটা হচ্ছে আমার ভি। কোন ভি, এই ভি, এই ভি আর ওই ভি কিন্তু আলাদা, ওকে। এসএস গুলো ভিটি বাচ্চাকালে শিখছো, ওই জন্য তোমাকে এটার সাথে তুলনা করতেছে। এটা তুমি বলতে পারো যে ভি নট, আলাদা করার জন্য বললাম, হ্যাঁ। সো হচ্ছে তাহলে ভি নটের মান হচ্ছে এটা, সো মান বসে দিবা, তাহলে হচ্ছে তুমি হচ্ছে এইটা পাই যাচ্ছ, ওকে। সিমিলারলি তুমি যদি এই বরাবর যাও, এই বরাবর দূরত্ব এস হয় আর তার বেগ যদি ডাব্লু হয় তাহলে এস বাই ডাব্লু দিতে পারো, ওকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো কিভাবে কি করলাম। এবার আসো এখানে তোমার কিছু শর্ত আছে। কি শর্ত, যেগুলো তোমরা পড়ে আসছো, যে একটা হচ্ছে ক্ষুদ্রতম পথে আড়াআড়িভাবে নদী পারাপারের জন্য, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপারের জন্য। এই দুটো কেস তোমাদের পড়ানো হয়। সো এইখানে এই জিনিসগুলো আশা করি তোমরা জানো। তারপর হচ্ছে একটু দেখে নাও যে কি বলছে, যে সর্বনিম্ন পথে যদি নদী পারাপার করতে চাও তাহলে দেখো তোমার ফর্মুলা কি ছিল, টি ইজ ইকুয়াল টু ডি বাই সাইন আলফা, রাইট। বাট যদি তুমি টাইমটাকে সবচেয়ে কম করতে চাও, তাহলে তোমার যাকে দিয়ে ভাগ দিচ্ছ এটা সর্বোচ্চ হওয়া লাগবে। তার মানে কি, সাইন আলফার মানটা হাইয়েস্ট হওয়া লাগবে। সাইন আলফার হাইয়েস্ট মান কত, 1। তার মানে এটা যদি 1 হয়ে যায় তাহলে কাজ শেষ। সো টি ইজ ইকুয়াল কি হয়, ডি বাই ভি। সো যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, এটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়, যেখানে তোমার অ্যাঙ্গেলের মান কত হয়, অ্যাঙ্গেলের মান হয় 90 ডিগ্রি। এগুলো তোমরা পড়ে আসছো। এবার আসো কি বলছে, ক্ষুদ্রতম পথে নদী আড়াআড়িভাবে মানে পারাপার। ক্ষুদ্রতম পথ মানে কি, ক্ষুদ্রতম পথ মানে তুমি হচ্ছে চাচ্ছ একদম লম্ব বরাবর যাতে তোমার লব্ধিটা কাজ করে। লম্ব বরাবর কি কাজ করে, লব্ধি, নট ইওর বেগ, লব্ধি বেগ কাজ করে। সো ওই জন্য যেহেতু আগে থেকে ইউ আছে এদিকে, ওই জন্য আমরা একটু সাইড বরাবর অ্যাঙ্গেলটা সাঁতার দিই বা নৌকা বার করি, রাইট। সো ওটার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো দেওয়া আছে এখানে। সো এটা কি দেখো, আমরা যেহেতু যাচ্ছি
যে আমাদের লব্ধি বেগ হবে এই বরাবর একদম 90 ডিগ্রি বরাবর, তার মানে লব্ধি বেগের উপাংশ কি এই দিক থাকবে? থাকবে না। যারা বুঝতে পারো নাই তারা ধরে নাও, তারা এইভাবে দেখো যে এটা ছিল ইউ, এটা ছিল ভি, আর লব্ধি বেগ আমাদের উপর বরাবর ডাব্লু। এখন আমি যে ডাব্লু আমার ইউ বরাবর উপাংশ বের করে ডাব্লুর উপাংশ, তাহলে কত আসবে? ধরো ডাব্লু এক্স বললাম, কত আসবে? যাকে ভাঙতেছে তাকে নিলাম, যাকে ভাঙতেছে যেদিকে ভাঙতেছে মধ্যবর্তী কোণের কস, মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি, তার মানে কস 90 মানে কত? 0। তার মানে আমার উপাংশ বরাবর এই আমার হচ্ছে অনুভূমিক বরাবর লব্ধি বেগের কি উপাংশ 0। সো ওটাই করছে, দেখো যে লব্ধি বরাবর এক্স অক্ষে সরণ 0 হইতে হবে। সো ওই জন্য বের করছে ইউ প্লাস ভি কস আলফা, যেটা আমরা একটু আগে বের করছিলাম, এমনি বের করছে ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। যদি কেউ এই সূত্র মেনটেন করে তাহলে সে সর্বনিম্ন দূরত্বে নদী পার হয়ে যেতে পারবে। ঠিক আছে, সো মোটামুটি এইসব জিনিস। আরেকটা কি বলছে যে ওয়াই অক্ষ বরাবর বেগ কি, সেটা হচ্ছে লব্ধি বেগ, সেটা হচ্ছে তোমার ভি সাইন আলফা দিয়ে বের করা যায়, যেটা আমরা শুরুতে দেখে আসছি। যদিও শুরুর দিকে তোমার হচ্ছে প্রতিপাদনে ভি ছিল এইদিকে, বাট এখন ভি দিকে ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি তোমার ভি সাইন আলফাই চলে আসবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। আর একটু সামারাইজ করার জন্য এখানে দেখাই দিই। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে বেগ, যে ভাই আমাকে বলো লব্ধি বেগটা কত। যেমন তুমি ধরো এটা, হ্যাঁ, তোমাকে বলছে যে স্রোত ছিল এইদিকে, তুমি সাথে দিছো এইদিকে। কেন এইদিকে সাথে দিছো? ন্যূনতম দূরত্বে যাতে পার হইতে পারো। সো ন্যূনতম দূরত্বে পার হওয়ার জন্য এইদিকে সাথে দিয়েছেন, মানে লব্ধিটা হচ্ছিল এইদিকে। এমন বলছে যে ইউ এর মান দেওয়া আছে ধরো 5, ভি এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 6, আমাকে ডাব্লিউ মানটা বের করে দাও। সো অনেকে এখানে পেন খাও, কোনো পেন খাওয়ার দরকার নেই। দেখো গতানুগতিক ওয়েতে তুমি আর ভেক্টর বা মানটা বের করতে পারবা, বাট তোমাকে একটা ইজিয়ার ওয়ে দেখাই দিই। যেহেতু তুমি ভেক্টর শিফটিং এর নাম শুনছো, ভেক্টর শিফটিং ইউজ করবা ম্যাথ শেষ। কীভাবে ইউজ করবা? দেখো আমি যদি ভি কে শিফট করে এখানে নিয়ে আসি তাহলে কি আমার চেহারাটা হয়? এরকম হয় না? তার মানে কি এখান থেকে এইটুকু হচ্ছে আমার ইউ, এখান থেকে এইটুকু হচ্ছে আমার ডাব্লিউ, আর এখান থেকে এটুকু হচ্ছে আমার ভি, রাইট? সো এটা কি পিথাগোরাস ফর্ম করছে না? তার মানে কি তোমার হচ্ছে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব মানে কি? লম্ব মানে ডাব্লিউ, ডাব্লিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার ভি স্কোয়ার। সো লব্ধি গুণটা ছিল ডাব্লিউ ছিল, সো তোমার ডাব্লিউ মান কত আসে? তোমার ডাব্লিউ মান কত আসে? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বুঝতে পারছো? সো এই দেখো যে তোমার হচ্ছে নৌকার লব্ধি বেগ, এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মুখস্থ করার কোনো দরকার নেই, ইজিলি বের করতে পারছি। আর এর আগে আমরা দেখে আসছি এটার মান হচ্ছে ভি সাইন আলফা। সো দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল দিয়ে কোনো ম্যাথ দিয়ে দিতে পারে। ওকে, এখানে আমার ভি দুটো আলাদা নয়, ভি দুটো সেম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে তুমি চাইলে অ্যাঙ্গেলটা বের করতে পারো ওইভাবে। সিমিলারলি এটার জন্য যদি আসো, এখানে তুমি ভেক্টর শিফট মারবা, যে ভি কে আনো এদিকে, তাহলে কি এমনি দাঁড়ায়। সো এটা যদি ভি হয় তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এটা ইউ, এটা ভি, এটা ডাব্লিউ। পিথাগোরাস অ্যাপ্লাই করো, এখানে তোমার অতিভুজে কি আছে? ডাব্লিউ আছে। সো ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে ডাব্লিউ কত আসবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, রাইট? সো এটা তোমার আসছে, দেখো যে নৌকা লব্ধি বেগ, এই যে। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে এগুলো আসে, তো এগুলো অনেক ইজি জিনিস। আর আরেকটা কথা কি বলছে, পার্শ্বীয় সরণ হ্যান ত্যান, এগুলো ভাই কিছু না, এগুলো একদম ইজি জিনিস। এগুলো তোমার কিছুই না। যে তোমার যদি ধরো অ্যাঙ্গেল থিটা দেওয়া থাকে তাহলে তুমি কি করবা? সো থিটা কীভাবে বের করবা? থিটা ইজ ইকুয়াল টু কি? টেন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে ভি, ভূমি হচ্ছে ইউ। সো এই তাহলে টেন থিটা ইজ ইকুয়াল ভি বাই ইউ আসে, তোমার থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ভি বাই ইউ। সো এই জিনিসগুলা, অ্যান্ড ভি বাই ইউকে তুমি কনভার্ট করতে পারো ডি বাই এক্স এর সাথে, কারণ অনুপাত সেম। সো এই জিনিসগুলো আশা করি তোমরা জানো, এগুলো একটু রিডিং দিলে পড়তে পারবা, বুঝতে পারবা। আর পার্শ্বীয় সরণ চাইছে, তো একটা কথা বলছিলাম এস ইজ ইকুয়াল টু ভিটি। সো পার্শ্বীয় সরণ মানে কি? এই বরাবর সরণ। সো ওই বরাবর সরণের জন্য কি করছে? ওই বরাবর বেগ নিছে ইউ, ঠিক আছে, আর ওই বরাবর টাইম নিছে, তার মানে ওই বরাবর তুমি সরণ পাবা। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছো। কনফিউশন যদি থাকে একাডেমিক ক্লাস একটু করো, তাহলে বুঝতে পারবা ভালো করে। ওকে, তো চলো এবার একটা ম্যাথ দেখি। তো এই ম্যাথগুলো ভাই খুবই ইজি, এগুলো তোমার দেখো বুয়েটে আসছে, বাট প্রচণ্ড ইজি ম্যাথটা, কিচ্ছু করার নেই। জাস্ট দুইটা কেস, এক নম্বর হচ্ছে তোমার কি সর্বনিম্ন টাইম, দুই নম্বর কেস হচ্ছে সর্বনিম্ন লেন্থ, রাইট? সো এগুলো হচ্ছে একটু নিজে করবা, এগুলো কিচ্ছু না, সূত্রগুলো যেগুলো দেখলাম মান বসালে ম্যাথ মিলে যাবে। তাও একটু বলে দিই একটা জিনিস, দেখো এমসিকিউর জন্য বিশেষ করে, যদি তুমি দেখো যে এইরকম লাইন আছে, মানে কি যে সে যেখান থেকে স্টার্ট করছে ওই বরাবর পৌঁছাতে চায়, মানে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে চায়। যদি এই কথাটা বলা দেওয়া থাকে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি, অ্যান্ড
তোমার স্রোতের বেগ আর নৌকার বেগ যদি একজন আরেকজনের ডাবল হয় তাহলে তোমার আলফার মান চোখ বন্ধ করে 120 ডিগ্রি, চোখ বন্ধ করে। ওকে, কেয়ারফুল থাকবা। যদি তোমার নৌকার বেগ ডাবল হয়, এমন যদি হয় স্রোতের বেগ নৌকার বেগে ডাবল, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? সো এই ম্যাথটা করবা, এটা খুবই ইজি ম্যাথ, আশা করি বুঝতে পারবা। দেন সেখানে কি বলছে যে একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার আর প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। কোন দিকে নৌকা চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে এবং নৌকার বেগ কত? সো দেখো আগের ম্যাথটা এই ম্যাথটা বেসিক্যালি সেম। ডিফারেন্স কি, যে আগে তোমাকে ডিরেক্টলি যে ইউ এর বেগ দিয়েছিল ডিরেক্টলি, আর এখানে ডিরেক্টলি ভি এর বেগটা দিয়েছিল। বাট 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 কি কথা হচ্ছে, এখানে তোমাকে ডিরেক্টলি ইউ এর বেগ আর ভি এর বেগ দেওয়া নাই। সো ওই জন্য তোমাকে দুটো ওয়ার্ড উল্লেখ করে দিছে, যে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, স্রোতের অনুকূলে মানে কি? স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে তুমি যাচ্ছ সেদিকে, তার মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তার মানে তাদের লব্ধি কত? সুন্দর করে আসবে কত? ইউ প্লাস ভি, রাইট? সেটা মান দেওয়া আছে 18। আর স্রোতের প্রতিকূলে মানে কি? স্রোত যেদিকে তুমি যাচ্ছ তার অপোজিটে, তার মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তার মানে লব্ধি কত আসবে? বড় মাইনাস ছোট। শুরুতে একদম দেখাইছিলাম, মনে আছে? সো তখন তোমার হচ্ছে ডাব্লিউ এটা 1 এটা 2 ধরি, তখন কি আসবে? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মান কত? 6 কিলোমিটার, 6। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী। সো এখানে হচ্ছে তুমি যদি মান বসাও, এগুলো যদি ক্যালকুলেট করে তুমি আলাদা করে ইউ আর ভি এর মান পেয়ে যাবা। যেমন এখানে পেয়ে গেছে, কোথায় কোথায় কোথায়, এই যে। ঠিক আছে, ওকে, সো পেয়ে গেছে। সো যখন তুমি মানটা পেয়ে যাবো, দেন বাকি মানটা সেম উপাংশ দিয়ে করতে পারো। তুমি চাইলে আগে যে ফর্মুলাগুলো দেখলা ওগুলো দিয়েও করতে পারো, যেমন ইচ্ছা করতে পারো। বাকি মানটা আশা করি পারো, অ্যাডমিশনের ক্লাস করতেছো, এগুলো পারা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে এখানে আমরা ভি মাইনাস ইউ কেন নিলাম, ইউ মাইনাস ভি কেন নিলাম না? যদি আমি ইউ মাইনাস ভি নিতাম, আমার মানগুলো চেঞ্জ হয়ে যেত, পুরোপুরি মান চেঞ্জ হয়ে যেত, পুরো ম্যাথ ভুলে যেত। কথা হচ্ছে আমি কীভাবে বুঝলাম যে এখানে আমার ভি মাইনাস ইউ না লাগবে? এটা একটু কেয়ারফুলি শুনো। দেখো, তুমি কি চাচ্ছ? তুমি একটা নদী পার হতে যাচ্ছ, রাইট? নদীটা তোমাকে অলরেডি এদিকে ঠেলতেছে, ধাক্কা দিচ্ছে এদিকে। তুমি যদি পার হইতে চাও, তোমার কি করতে হবে? সেই ধাক্কাটা সহ্য করতে হবে, অ্যান্ড তাকে ক্রস করে আরো বেশি শক্তি দিয়ে তোমাকে উল্টা দিকে যাইতে হবে, তাই না? তার মানে মূল কথা হচ্ছে যে তুমি যদি স্রোতের থেকে বেশি শক্তি না দাও, তাহলে তুমি যাবা কেমনে? যেমন এখানে আমাকে কি বলছে? স্রোতের প্রতিকূলে গেছে, রাইট? প্রতিকূল মানে কি? স্রোতের উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে। ঠিক আছে, সো মনে করো স্রোত তোমাকে ঠেলতেছে 5 নিউটন ফোর্সে ওইদিকে, তুমি দিছো এইদিকে 3 নিউটন ফোর্স। লব্ধি কোন দিকে? 2 নিউটন ওইদিকে। তুমি কি স্রোতের প্রতিকূলে গেছো? না, স্রোত তোমাকে ঠেলে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। তুমি যাইতে যাচ্ছ এইদিকে, বাট স্রোত তোমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। তুমি ফোর্স বাড়াইলা, তুমি 4 নিউটন দিলা, তাও কি লব্ধি কত? 1 নিউটন ওইদিকে। কাজ হচ্ছে প্রতিকূলে যেতে পারছো না। এখন তুমি কি করলা? তোমার হচ্ছে ফোর্স বাড়াই দিলা, তুমি 10 নিউটন ফোর্স দিলা। তখন কি হইলো? তখন তোমার 10 নিউটন আর স্রোত টানতেছে 5 নিউটন, লব্ধি 5 নিউটন এইদিকে, যেদিকে যাইতে যাচ্ছে সেদিকে। তার মানে তুমি যে স্রোতের প্রতিকূলে যেতে চাও, স্রোতের উল্টা দিকে যেতে চাও, নিশ্চয়ই তোমাকে স্রোতের থেকে বেশি শক্তি দিতে হবে, বেশি ফোর্স দিতে হবে। ওই জন্য তোমার ফোর্স মানে ভি অবশ্যই ইউ এর থেকে বেশি হবে, ওই জন্য ভি মাইনাস ইউ। ঠিক আছে, এটা কেয়ারফুল থাকবা। যদি তুমি ইউ মাইনাস ভি করো, পুরো ম্যাথ কাটা। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের হচ্ছে আরেকটা টপিক থাকে যে বৃষ্টির ম্যাথ। সো বৃষ্টির ম্যাথ তোমরা মোটামুটি সবাই পারো, যারা পারো না তাদের ক্ষেত্রে ছোট্ট করে বলি। ধরো বৃষ্টি পড়তেছে, আরেকজন মানুষ ছাতা নিয়ে যাচ্ছে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর আসতেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে? সো প্রথম কাজ, আপেক্ষিক বেগ বের করবা। আপেক্ষিক বেগ কি? যদি আমি বলি যে আপেক্ষিক বেগ জিনিসটা কি, ধরো একটা গাড়ি আছে, বা মানুষের সাথে বুঝাই। ধরো একটা মানুষ আছে, সে হচ্ছে রেইন মানে বৃষ্টির সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করতে যাচ্ছে। এটা সূত্র হচ্ছে যার আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করে দিবা, মানে যার সাপেক্ষে সে বিয়োগ। ঠিক আছে, সো এখানে কি হবে? দেখো, ভি ম্যান উইথ রেসপেক্ট টু রেইন, মানে বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ, কার সাপেক্ষে? বৃষ্টির। সো বিয়োগ হবে কে? বৃষ্টি। শেষ। ওকে, বাট স্কেলার হলে এত ইজি, বাট ভেক্টর হলে এতটা ইজি না। ভেক্টর হলে এরকম থাকে। সো ভেক্টরে আমরা বিয়োগ তো বের করতে পারি না, আমি পারি কি? ভেক্টরের যোগ। দ্যাটস আমরা করি কি? আমরা কি করি? আমরা হচ্ছে যে যখন যোগ বের করতে পারি, আমরা যোগটাই করব, বাট এটা আমরা উল্টাই দিই। ওকে, যেহেতু আমরা ডিরেক্টলি যোগ পারি না,
সরি ডিরেক্টলি বিয়োগ পারি না, ওই জন্য আমরা যোগ দিয়ে করার জন্য প্রথমটাকে উল্টাই দিছি। ওকে, সো প্রথমটাকে আমরা উল্টাই দিলে আমাদের চেহারাটা থাকে এরকম। সো ওই জন্য আমরা কি করি, যে কোনো ম্যাথ করার সময় এরকম আপেক্ষিক বেগের ম্যাথ করার সময় ভেক্টরটাকে উল্টাই নিই। ওকে, সো এখানে দেখো, সো এখানে কি হবে, এখানে আমি ছাতা ধরতেছি, রাইট? ছাতা ধরতেছে কে? মানুষ। যেহেতু মানুষ ছাতা ধরতেছে, তাহলে কার সাপেক্ষে বের করা লাগবে? অবশ্যই মানুষের সাপেক্ষে, ঠিক আছে? সো যার সাপেক্ষে বের করা লাগবে তাকে বিয়োগ করা লাগে। মানুষের সাপেক্ষে বের করতেছি, তাই মানুষকে বিয়োগ করা লাগবে। বিয়োগ করা মানে কি? তার দিকটা উল্টায় দেওয়া। সো মানুষটা আগে যাচ্ছিল এইদিকে, আমি যদি বলি ভিএম, সে আগে যাচ্ছিল এইদিকে, এখন তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে সেটার জন্য আমাকে তাকে উল্টায় দিতে হবে। সো সেই দিকে যেতে হবে। সো মাইনাস ভিএম এদিকে। ওকে, আর বৃষ্টিতে পড়তেছিল এইদিকে ভিআর। এখন যে আমরা যে নতুনটা পাইছি মাইনাস ভিআরটা পেয়ে গেছি, সরি মাইনাস ভিএমটা পেয়ে গেছি, এটা ভিএম আর ভিআর, যেহেতু আমি নতুন কেসটা চেঞ্জ করে দিচ্ছি এই, ঠিক আছে? তাহলে কি হবে, মানুষের ব্যাগটা আমি উল্টা নিছি, অ্যান্ড রেইন তো আমার এদিকে ছিলই, এদের লব্ধি কোন দিকে? এদিকে, ঠিক আছে? সেই অ্যাঙ্গেলে তোমাকে ছাতা ধরতে হবে। তো ছাতা ধরার ক্ষেত্রে একটা জিনিস কেয়ারফুল থাকবা, যে অ্যাঙ্গেলটা তুমি বের করবা ওটা অবশ্যই উলম্বের সাথে ভালো লাগবে, ঠিক আছে? সো নর্মালি তোমাকে যদি কিছু উল্লেখ করে না দেয়, তুমি উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করবা, যে উলম্বের সাথে এত ডিগ্রি কোণ, ঠিক আছে? কীভাবে করবা? বাকিটা তো খুবই ইজি, যে এইটুকু হচ্ছে ভিএম, এই দূরত্বটা, আর এইটুকু তো তোমার ভিআর। তো টেন থিটা বের করবা, টেন থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? টেন থিটা ইজ ইকুয়াল টু ভিএম বাই ভিআর। ম্যাথ শেষ, ঠিক আছে? সো এটা গেল নদী নৌকার ম্যাথ, সরি বৃষ্টির ম্যাথ। এবার আসো, এখানে যে ম্যাথটা দিছে এটাও বৃষ্টির ম্যাথ, বাট এটা একটু কমপ্লেক্স। এখানে কি হয়েছে, নর্মালি যেগুলো থাকে ম্যাথ, সেখানে তোমার শুধু থাকে নদী থাকে, সরি সেখানে শুধুমাত্র বৃষ্টি থাকে আর মানুষ থাকে। বাট এখানে বৃষ্টি আছে, মানুষ আছে, তার সাথে একটা বাতাস আছে। ওকে, তো কোশ্চেনটা বড় কি বলছে, যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, ঠিক আছে? দক্ষিণা বাতাস না, এটা দক্ষিণা বাতাস না। আচ্ছা, তো কি বলছে, পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, যাতে গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, শুধুমাত্র পিছনের কাজ ভিজে এবং শুধুমাত্র সামনের কাজ ভিজে। আচ্ছা, এবার আসলে কাজ ভিজার কনসেপ্টটা আগে বুঝি। ধরো একটা গাড়ি, ধরো এটা একটা গাড়ি, সো গাড়িটা মনে করো এই দিক যাচ্ছে। ওকে, তো গাড়ির সামনের কাজ ভিজবে কখন বলতো ভাইয়া? ধরো বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, বৃষ্টি এমনি পড়তেছে, এই বরাবর পড়তেছে, গাড়িটা যাচ্ছিল ওইদিকে, গাড়ি কি সামনের কাজ ভিজছে? না, এইখানে আসছিল তার ছাদে লাগতেছিল, রাইট? এখানে আসে তার সামনে চলে গেছে, এই জন্য তার সামনের কাজ ভিজে নেই, কিন্তু তার পিছনের কাজটা এটা কিন্তু ভিজে গেছে। ওকে, তার মানে গাড়ির সাথে বৃষ্টি পড়তেছে, যদি বৃষ্টিটা এইরকম করে বাঁকে পড়ে তাহলে তার পিছনের কাজ ভিজে। উল্টা যদি হয়, বৃষ্টি যদি এদিকে এই বরাবর বাঁকে পড়তো তাহলে তার কি সামনের কাজ ভিজে যেত না? ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে সামনের কাজ ভিজতেছে, কিভাবে পিছনের? আর যদি তোমাকে বলে যে সামনে পিছন দুটো কাজে ভিজতে হবে, তাহলে কি হবে, বৃষ্টি একদম লম্বভাবে পড়তে হবে, তাহলে একই সাথে সামনের কাজ পিছনের কাজ দুটো ভিজবে। বুঝতে পারছো? ওকে, তারপর আমরা চিন্তা করবো যে যেহেতু আমরা তিনটা কেস দিছে, যে সামনের ও পিছনের কাজ ভিজে, শুধুমাত্র পিছনের কাজ ভিজে এবং শুধুমাত্র সামনের কাজ ভিজে। যখন আমাকে বলছে গাড়ির সামনে আর পিছনে দুটার কাছে ভিজে, তখন আমাকে এমন একটা কেস দিতে হবে যেটা আমার যে গাড়িটা হয় বৃষ্টিটা একদম লম্ব হয়ে পড়বে, তাহলে সামনে পিছন দুটার কাছে ভিজবে। যদি আমাকে বলে শুধুমাত্র পিছনের কাজ ভিজাইতে হবে, তাহলে গাড়িটা যদি এইদিকে যায় শুধুমাত্র পিছনের কাজ ভিজাইতে হবে, তার মানে আমার বৃষ্টিটা এই অ্যাঙ্গেল পড়তে হবে বিতে। আর সিতে কি হবে, শুধুমাত্র এই দিক দিয়ে বৃষ্টি পড়তে হবে। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো ভিডিওটা রিভাইন্ড করে আবার স্লোলি দেখো, না বুঝতে পারলে কন্ট্যাক্ট করো, কোনো প্যারা নেই, ঠিক আছে? ওকে, সো এটা কীভাবে করবো দেখো, তিনটা ভেক্টর থেকে হিসাব করা একটু জটিল, দ্যাটস আমরা কি করবো, তিনটা ভেক্টরকে কমায় আমরা দুটা ভেক্টরে নিয়ে আসবো, ঠিক আছে? সো ওই জন্য আমরা কি করছি, বাতাসের বেগ আর বৃষ্টির বেগ এই দুটো লব্ধি বের করে ফেলছি। কেন? কারণ বাতাস তোমাকে এমন বাতাস আসে নাই যে গাড়িকে উল্টায় সরাই দিছে, এরকম হয়নি, কিন্তু বাতাস কি করছে, বৃষ্টির দিককে চেঞ্জ করে দিতে পারে, তাই না? ধরো বৃষ্টি পড়তেছে, বাতাস এসে জোরে, বৃষ্টির দিক চেঞ্জ হয়ে যাবে। বাট তুমি দাঁড়ায় আসো এখানে, হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, বাতাস আসছে, তুমি কি উড়ে পালাবা? এতই হালকা তুমি, একটু ফোর্স অনুভব করতে পারো, ধাক্কা পাইতে পারো, বাট উড়ে পালাবা? উড়তে পালাবা না। ওই জন্য আমরা ভেক্টরের প্রথম লব্ধিটা বের করবো তোমার বৃষ্টি আর বাতাস দিয়ে,
যাতে আমার একটা দুটা ভেক্টর মিলে একটা হয়ে গেলে টোটাল তিনটা ভেক্টর থেকে দুটা ভেক্টর হয়ে গেল। সো দেখো কি ধরছে যে বাতাসে বেগ ধরছে VW, বৃষ্টি বেগ ধরছে VR, আর গাড়ি বেগ ধরছে VC মানে ভিকার। যদি এটা হয় তাহলে বৃষ্টির লব্ধি বেগ কত? VR, বড় হাতের আর দিছে এবার, সেটা কত হবে? সেটা হচ্ছে তোমার বৃষ্টির বেগ আর বাতাসের বেগের লব্ধি, রাইট? এখন দেখো কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল তোমাকে যে বৃষ্টি পড়ছে উলম্বভাবে এবং পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, রাইট? সো এখানে আমরা অত প্যারায় যাবো না, আমরা ইজিলি হিসাবটা করব। কি হিসাব? দেখো আমাদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিচ্ছু লাগবে না। কেন? কারণ আমরা হচ্ছে লব্ধি যদি বের করতে চাই ডিরেক্ট দুটো যোগফল, একদম শুরুতে দেখাইছিলাম মনে আছে যে আর ইজ ইকুয়াল টু কি P প্লাস কিউ, এভাবে লেখা যায় দুটো ভেক্টর। সো এখানে সেম কাজ করছে। আমি যদি বলি ভি রেইন ইজ ইকুয়াল টু আমার ভি রেইনের অরিজিনাল বেগ প্লাস ভি উইন্ডের বেগ, এন্ড দুটো ভেক্টর ডিরেক্ট হয়ে গেল। সো এই কাজটাই করছে, যে ডিরেক্ট ভেক্টর নিছে। ওকে, তার মানে কি হলো যে আমার আলাদা করে এবার বৃষ্টি আর বাতাস দুটো আলাদা করে নিতে হবে না, আমি একবারে নিলেই হয়ে যাবে, যখন এটা আমার ভি বড় হাতের আর। ঠিক আছে? ওকে, সো অনেক দেখতে খারাপ লাগতেছে, ওই জন্য আমি হচ্ছে একটু মুছে নেই। ওকে, আচ্ছা এইটুকু বুঝছো? ওকে, সো এবার আসো কি বলছে যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। দেখো প্রথমে আমরা কি করলাম, যে বৃষ্টি আর হচ্ছে বাতাস মিলে VR পাই গেছি। এখন আমরা যেই বাতাস বলবো যে বৃষ্টি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমার এই লব্ধিটাই। ওকে, আর বলছে এই লব্ধি বৃষ্টির সাপেক্ষে তোমার গাড়ির বেগটা বের করবো আর কি। অ্যাকচুয়ালি কি গাড়ির সাপেক্ষে এই লব্ধি বৃষ্টির বেগটা বের করবো। ঠিক আছে? সো যার সাপেক্ষে সে বিয়োগ, গাড়ির সাপেক্ষে সো গাড়ি বিয়োগ, সো যে VR মাইনাস VC। ঠিক আছে? আর VR মানটা আমরা বের করছিলাম, মান বসাই দিছি, মাইনাস VC ছিল মাইনাস VC। ওকে, এবার কি বলছে যে VW মাইনাস VC কত, মানে উইন্ডের বেগ আর কারের বেগ। এবার দেখো আমার কি বলছে যে বাতাস বলছিল আমার পূর্ব থেকে পশ্চিমে। ওকে, পরের লাইনে কি বলছে যে পূর্ব থেকে পশ্চিমে আমার গাড়িও চলতেছিল। তার মানে গাড়ির দিক আর আমার কি বাতাসের দিক সেম। ওকে, তার মানে আমি যদি এই দুটো ভেক্টরের বিয়োগফল বের করি, এদের ভেক্টরের বিয়োগফল বের করা আর স্কেলার ভেক্টর বিয়োগফল একই কথা। বুঝতে পারছো এটা? ওকে, কারণ তাদের দিকটা সেম। হ্যাঁ, আচ্ছা এবার কি হয়েছে, যদি তুমি এই মানটা জেনে যাও, এবার মানগুলো বসায় দাও। কোথায় মান বসাবো ভাইয়া? টেন থিটা ইজ ইকুয়াল টু সামথিং। কথা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু সামথিং কই পাবো? দেখো এবার আমরা ছবিটা দেখি। হ্যাঁ, ছবিটা আগে দেখা উচিত ছিল, বাট মুখে বলছিলাম। দেখো আগে কি হচ্ছিল, তিনটা জিনিস ছিল। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার বৃষ্টি পড়তেছিল উলম্ব বরাবর। দুই নাম্বার তোমার একটা উইন্ড ছিল, এইটা তোমার উইন্ড বাতাস। তিন নাম্বার তোমার একটা গাড়ি বেগ ছিল, সেই হচ্ছে তোমার গাড়ি। ঠিক আছে? আমরা কি করছিলাম, প্রথম কাজ করছি আমরা উইন্ড, এই যে উইন্ড আর আমরা রেইন, এই দুটো মিলে একটা লব্ধি বের করছিলাম ভেক্টর কমানোর জন্য। এন্ড সেটা আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করছিলাম, ভি বড় হাতের আর, রাইট? সো এই যে আমার ভি বড় হাতের আর, এটা হচ্ছে লব্ধি। ঠিক আছে? এখন আমরা কি করছিলাম, যে গাড়ির সাপেক্ষে বেগ বের করতেছি। সো যার সাপেক্ষে তাকে বিয়োগ করি। ভেক্টর বিয়োগ মানে কি, দিক উল্টাই দিই। সো কার আমার আগে যাচ্ছিল এইদিকে, দিক উল্টাই দিব, সো এইদিকে ওই জন্য মাইনাস ভিসি। এবার কি করব, এবার আমরা সুন্দর মতো এই মাইনাস ভিসি আর VR এই দুটো লব্ধি বের করতেছি। এই দুটো লব্ধি হচ্ছে এই যে VRC, এটা। ঠিক আছে? বুঝতে পারছো? এন্ড এইটাই উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটা আমার থিটা। বুঝতে পারছো? সো এখন আমি কি বলতে পারি, দেখো এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। সো এটা যদি থিটা হয়, আমি কি বলতে পারি, টেন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব হচ্ছে এটা কি VRC ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই কি হবে, এটা VR, ভি ছোট হাতের আর, রাইট? এন্ড যেহেতু এগুলো ভেক্টর, সো ভেক্টর সাইনটা দিলাম। হ্যাঁ, এবার দেখো এই মানটাই তো আমরা বের করছি, VRCর মানটাই তো আমরা বের করছি, রাইট? VRCর মানটাই তো ঘুরে ফিরে এটা আসছে, তাই না? বুঝতে পারছো? সো এই যেহেতু মানটা আসছে, সো ওই মান বসাইছি, আর নিচে ছিল VR, ওই মান বসাই দিছি। যদি এখন বুঝতে না পারো, এখানে ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবা যে এইটুকু লেন্থ কি, ভি উইন্ড আর ভি রেইনের লব্ধিটা, রাইট? সো এখান থেকে হচ্ছে মান বসাই দিছি। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি একটা ছোট একটা মিস্টেক করছি। ওকে, এখানে এটা VRC না, VRC না, এখানে তোমার ছবিটা দেখো, ছবিটা দেখলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে তোমার VRC আর কি। VRC কথা ঠিক আছে, হ্যাঁ, বাট মানে লেখছে আমার কি অন্য জিনিস। ওকে, আচ্ছা, সো এটা কি হচ্ছে, এটা তোমার যে VW মাইনাস VR। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো এটা? আচ্ছা এক মিনিট, সো এটা হচ্ছে
তোমার হচ্ছে থিটা যদি এটা হয়, এটা অবশ্যই ভিআর হবে, কোনো ইস্যু নেই এটাতে। ঝামেলা হচ্ছে এখানে এখানে তোমার এটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা বলছিলাম ঠিকই আছে, আগেটাও ঠিক ছিল, এটা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আগেটা লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনো পেইন নেই। আর এখানে আমরা ছবি থেকে লিখি এটা ভিডাব্লিউ মাইনাস ভিসি। ভিডাব্লিউ মাইনাস ভিসি, এই মান কোথায় পাইছি? এই মান আমরা একটু আগে বের করে আনছি, ওই মানটা এখানে বসাবা, ঠিক আছে? ওই মানটা হচ্ছে তোমার যে লব্ধি উঠে গেলে এই মান চলে আসবে, আর ভিআর হচ্ছে এটা। সো এখনও যাদের বুঝতে অসুবিধা আছে, বাট আমি একটু ব্লান্ডার করে ফেলছি মাঝখানে, যদিও ঠিকই ছিল তারপরেও। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করতেছি। বেগ ছিল তিনটা, লব্ধি ভেক্টর ছিল তিনটা, ভিআর রেইন উলম্ব বরাবর, কার যাচ্ছিল এইদিকে, বাতাস বইছিল ওই দিক সেম দিকে। দেন আমরা ভেক্টর কমানোর জন্য কি করলাম, বাতাস আর হচ্ছে তোমার রেইন বা বৃষ্টি দুটাকে লব্ধি করলাম, যে লব্ধিটা আমার এইটা নাম দেই, সেটা হচ্ছে এই যে ভিআর, ঠিক আছে? দেন কি করলাম, আমার একটা ভেক্টর হয়ে গেল, আর বাকি আছে একটা ভেক্টর কার, অ্যান্ড গাড়ির সাপেক্ষে বের করবো আমরা, ওই জন্য গাড়িটাকে উল্টাই দিছি। অ্যান্ড এখানে আমার তাহলে একটা ভেক্টর আর একটা ভেক্টর এটা, সো দুইটা ভেক্টর, এদের লব্ধি কোন দিকে হবে, এদের মাছ বরাবর কোনো একদিকে। সো এদের ভেক্টরটা আমি ধরে নিছি, এদের ভেক্টর হচ্ছে আমার এই বরাবর, লব্ধিটা হচ্ছে এই বরাবর বাঁকায়। অ্যান্ড এই বাঁকানো যে ফাইনাল লব্ধিটা পাইলাম, এটা উলম্বের সাথে কতটুকু উৎপন্ন করছে সেটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? দেন আমি সুন্দর করে এই ত্রিভুজ থেকে টেন থিটার মানটা বের করলাম, দ্যাটস ইট। বুঝতে পারছো এতক্ষণ? ওকে, এবার দেখো থিটা কি অ্যাকচুয়ালি এখান থেকে কতটুকু দূরত্বে, যে এটা আমার উলম্ব এর সাথে কতটুকু দূরত্বে আছে আসল লব্ধিটা, সেটা হচ্ছে আমার থিটা। থিটা যদি 0 হয় তাহলে কি আমার লব্ধি উলম্ব বরাবর, থিটা যদি পজিটিভ হয় আমার লব্ধি কি এই বরাবর বাকি আসবে এই দিকে, থিটা যদি নেগেটিভ হয় তার মানে কি ওই দিকে যাবে, তার মানে বৃষ্টি পড়তেছে ওই দিকে। বুঝতে পারছো? এই ফাইনাল যে জিনিসটা আমি আঁকছি এটা কি, এটা হচ্ছে আমার বৃষ্টি, আমার বাতাস, আমার কার, তিনটারই লব্ধি, ঠিক আছে? সো এখন দেখো, গাড়ি যদি সামনের কাছ আর পিছনের কাছ ভিজাইতে হয়, মনে আছে কি করতে হইতো? যদি এটা গাড়ি হয়, যদি এটা গাড়ি হয় তাহলে গাড়িটা মনে এদিকে যাচ্ছে, তাহলে কি করতে হবে? বৃষ্টি একদম উলম্ব বরাবর পড়া লাগে, তাহলে তোমার একই সাথে সামনের কাঁচও ভিজবে, একই সাথে তোমার পিছনের কাঁচও ভিজবে, যে সামনের কাছ ভিজতেছে পিছনের কাঁচও ভিজতেছে, যখন বৃষ্টিটা একদম উলম্ব বরাবর পড়ে। তার মানে কি এখানে থিটার মান কত হইতে হবে? একদম উলম্ব থাকতে হবে। উলম্ব থাকতে হলে থিটা কত? 0 হইতে হবে। সো ওটাই বলছে 1 নম্বর কেস, যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলেই কেবলমাত্র পসিবল। আর এখানে যে আমরা ইকুয়েশন পাইছিলাম, এখানে তুমি 0 বসাই দিবা, 0 বসাইলে ক্যালকুলেট করে যা আসবে সেটা আনসার। যে VW যদি VC হয় তাহলে কেবলমাত্র গাড়ির দুটো কাজে ভিজবে। এবার আসো, যদি থিটা মান পজিটিভ হয় তাহলে কি হবে? থিটা মান যদি পজিটিভ হয় তাহলে কি হচ্ছে দেখো, থিটা মান পজিটিভ মানে কি আমার ফাইনাল অবধি এই বরাবর, তার মানে আমার বৃষ্টি পড়তেছে এই বরাবর, রাইট? সেই বরাবর যদি বৃষ্টি পড়ে, গাড়ি অরিজিনালি যাচ্ছিল কোন দিকে বলতো? এখানে বলছে গাড়ি যাচ্ছিল পূর্ব থেকে পশ্চিমে, তার মানে গাড়ি আমার যাচ্ছিল ওই দিকে, এদিকে যাচ্ছে, তার মানে সামনের কাজ কোনটা? এটা আমি প্রথম যে উদাহরণটা দিছিলাম তখন আমার সামনের কাজ আমি ধরছিলাম ওইটা, বাট এই ম্যাথে আমার সামনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? সো যদি বৃষ্টি এই বরাবর পড়ে, মানে থিটা মান যদি পজিটিভ হয়, বৃষ্টি যদি এই বরাবর পড়তেছে, তোমার কি সামনের কাজ ভিজতেছে নাকি পিছনের কাজ ভিজতেছে? পিছনের কাজ ভিজতেছে, কারণ সামনে তো কাছে হিট করবে না, এদিকে চলে যাবে। তার মানে বি নাম্বার আনসার কি, যখন থিটা পজিটিভ তখন যেটা আসবে সেটাই। সো এটাই যে বি নাম্বার, শুধুমাত্র পিছনের কাজ ভিজলে থিটা হচ্ছে গ্রেটার দেন 0 বা পজিটিভ, এন্ড গ্রেটার দেন 0 আসলে তোমার হিসাব করবা যা আসবে তাই, যে VW ইজ ইকুয়াল টু VC, VW গ্রেটার দেন VC, মানে উইন্ডের বেগ, বাতাসের বেগ যদি গাড়ির বেগের থেকে বেশি হয় তার গাড়ির পিছনের কাজ ভিজবে। বাকি থাকে একটা কেস, সেটা কি, যে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। সামনের কাজ ভিজার জন্য কি এই বরাবর আসতে হবে, আর এই বরাবর আসলে কি থিটা আমার কি পজিটিভ, 0 নেগেটিভ হবে। বুঝতে পারছো? তো ওই জন্য যে থিটা মান যদি নেগেটিভ হয়, এই যে লেস দেন যদি 0 হয়, এই যে দেন যে আসবে সেটা কি, যে VW লেস দেন VC, মানে উইন্ডের বেগ গাড়ির বেগের থেকে কম, তখন তোমার শুধুমাত্র সামনে কাজ ভিজবে। ওকে, সো একটু কমপ্লেক্স, অনেকের জন্য অনেক নতুন লাগতে পারে, বাট একটু ভেজাল, বাট একবার দুবার যদি বুঝে নাও বা প্র্যাকটিস করো দেখবা খুবই ইজি লাগবে। ওকে, সো হচ্ছে এটা একটু যদি বুঝতে না পারো ভিডিওটা রিওয়াইন্ড করে দেন দেখতে পারো। ওকে, সো মোটামুটি আমরা ভেক্টরের সব ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে ফেলছি। এবার চলো কিছু হচ্ছে সহজ টপিক আছে, সেগুলো আমরা দেখি। যেমন প্রথমে আসে ক্রস গুণন। ক্রস গুণ সম্বন্ধে তোমাদের সবার আইডিয়া আছে, আমি এটা জানি, তারপরে কিছু বলি। ক্রস গুণ মানে কি? ক্রস গুণ মানে হচ্ছে মানে টানের দরকার নেই, ক্রস গুণ কি জিনিসটা দেখো, যে P ক্রস Q যদি থাকে, এটা আমরা লিখতে পারি PQ
সাইন আলফা, রাইট, বা সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, রাইট। আর পি কি হচ্ছে এখানে স্কেলার, এখানে কোনো ভেক্টর না। ওকে, এখানে একটা জিনিস জানা রাখবে যে এদের লব্ধিটা যে পাচ্ছ তুমি, এটা দিক কোন দিকে? হ্যাঁ, এখানে অবশ্যই এটা দিক দেওয়া লাগবে। দিকটা কোন দিকে? সো এটা মাথায় রাখবা, দিকটা অবশ্যই যদি একটা ভেক্টর হয় পি দিকে, কিউ দিকে, এদের যেই ক্রস গুণটা আসবে, ক্রস গুণফল আসবে, সেটা তোমার এই সারফেসে থাকবে না, সেখান থেকে লম্ব বরাবর আসবে। তার মানে এখান থেকে উঠে তোমার দিকে যাবে, অথবা বোর্ড ভাঙিয়ে ভিতরের দিকে যাবে। বুঝতে পারছো? সো দিকটা কিভাবে বের করে? ধরো আমি বললাম এটা পি, কি এটা হচ্ছে কিউ, কি করবা? পি থেকে কিউ এর দিকে হাত ঘোরাবা, হাতটা নিবা, পি থেকে কিউ দিকে হাত ঘোরাবা, তোমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে মুভ মানে যেদিকে শো করবে ওটাই হচ্ছে তোমার এদের গুণফলের দিক। বুঝতে পারছো? সো পি থেকে কিউ দিকে গেলে এদের গুণফল হচ্ছে তোমার দিকে, ক্যামেরার দিকে। আর যদি উল্টা হইতো, ধরো তোমার এটা এ ভেক্টর আর এটা হচ্ছে ভি ভেক্টর, ঠিক আছে? তো এটা না কিন্তু, হ্যাঁ, নতুন ডাকতেছে। সো তোমাকে বলছে বি ক্রস এ, এর দিক কোন দিকে হবে? সো বি থেকে এর দিকে হাত ঘোরাবা, হাত নাও, বি এর দিকে হাত ঘোরাও, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? বোর্ডের দিকে, তার মানে গুণফল ভিতরের দিকে, ঠিক আছে? সো এই হচ্ছে দিকটা আর কি। সো যেহেতু দিকটা ফিক্স করে বলে দেওয়া যায় না, অনেক সময় এমন হয় যে তোমাকে দিকটা ডিফাইন করতে বলবে না যে এই দিকে নাকি ওই দিকে। সো ইন দ্যাট কেস আমরা প্লাস মাইনাস ইউজ করি। বুঝতে পারছো? সো এই হচ্ছে মোটামুটি এখানে আর দেখানোর কিছু নাই, এমনি ক্রস গুণফল মোটামুটি সবাই পারো। সো আশা করি এখানে দেখানো লাগবে না। ওকে, দেন কি বলছে? তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এখন কথা হচ্ছে একক ভেক্টর জিনিসটা কি ভাই বলো তো? একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টর মান এক কিন্তু দিক আছে, মানের ভ্যালু 1 কিন্তু দিক আছে, ঠিক আছে? যেমন আমি বললাম যে এমন একটা ভেক্টর আছে, ধরো এই ভেক্টর হচ্ছে 5i প্লাস 2j প্লাস 3k। আমাকে এই ভেক্টরের একক ভেক্টর বের করে দাও। সো এটা কি? ক্যাপ দিয়ে লিখি, সেটা কি? যে যেই ভেক্টরটা নিবা ওই ভেক্টরটাকে তার ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো? ভ্যালুকে তুমি এইভাবে দেখাইতে পারো বা শুধু এভাবে দেখাইতে পারো। সো কীভাবে করবা? যে তার ভেক্টরটার মান লিখবা, তার ভ্যালু কীভাবে বের করে? রুট ওভার দিয়ে সবগুলো স্কোয়ার 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 করে যোগ। তো আশা করি পারো, এটাও দেখাইলাম না। হ্যাঁ, দেখো একটা ম্যাথ দিছে, কয়েকটা ম্যাথ দিছে। সো এই যে তোমার একক ভেক্টর, যে বলছে দুটা ভেক্টর দেওয়া আছে এ আর বি, বলছে যে এদের লম্ব বরাবর একক ভেক্টরটা বের করো। সো তুমি ক্রস গুণ করলে কিন্তু লম্ব বরাবর ভেক্টর পাওয়া যাচ্ছ, বাট সেটা একক ভেক্টর না। সো ক্রস করে তুমি পাচ্ছ যে ফুল ভেক্টরটা, ঠিক আছে? ক্রস করে তুমি ফুল ভেক্টরটা পাচ্ছ, একক ভেক্টর না। এন্ড ওটাকে তার ভ্যালু দিয়ে যদি ভাগ দাও, যে মডুলাস দিয়ে তার ভ্যালু ডিফাইন করছে, তাহলে তুমি একক ভেক্টর পেয়ে যাচ্ছ লম্ব বরাবর। এন্ড প্লাস মাইনাস দিছে কি জন্য? এই যে বলে দিচ্ছে, কারণ কি লম্ব বরাবর, কিন্তু তলের লম্বে তোমার দিকে নাকি বোর্ডের ভিতরের দিকে, এটা কিন্তু ডিফাইন করে নাই। দ্যাটস প্লাস মাইনাস দিছে। তোমাকে যদি বলে দেয় আমার যে উপরের দিকে বের করে দাও, শুধু প্লাস দিবা, দ্যাটস ইট, সমস্যা নেই। তো এবার আসো পরে একটা ম্যাথ কি বলছে, যে এই হচ্ছে তোমার একটা ভেক্টর দিচ্ছে আর একটা ভেক্টর দিচ্ছে, দিয়ে বলছে কি যে ভেক্টরদের যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এখানে কিছু না, ক্রস গুণ করবা, ক্রস গুণটাকে তার হচ্ছে গুণফল দিয়ে ভাগ দিয়ে দিবা, দ্যাটস ইট। মানে গুণফলটা ভেক্টরটাকে গুণফল স্কেলার দিয়ে ভাগ দিয়ে দিবা, যা আসবে তাই। চলো এবার কি বলছে? দুটি ভেক্টর সমান্তরাল হওয়া। এখন কথা হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হবে কিভাবে? আমরা জানি যে ক্রস গুণ করলে কি আসে? পি ক্রস কিউ যদি করি কি আসে? পি কিউ সাইন আলফা, রাইট, বা সাইন থিটা। থিটা মান যদি 0 আসে তার মানে কি তারা সমান্তরাল। সো তোমার ক্রস গুণ যদি 0 আসে বলে দিতে পারো যে সমান্তরাল। সো এটাই আর কি, যে ক্রস গুণফল করে তুমি যদি দেখাও যে তোমার ক্রস গুণফল 0 আসছে, তাহলে হচ্ছে তারা সমান্তরাল। আর যদি তোমার ডট গুণফল 0 আসে তার মানে তারা কি পরস্পর লম্ব, ঠিক আছে? মাথা রাখবা। আর ক্রস গুণ আর হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল হয় কি না, এটা হচ্ছে শর্টকাট আছে একটা। শর্টকাটটা কি? যে যদি তোমাকে ম্যাথটা এরকম দেয় যে একটা ভেক্টর দিচ্ছে, বি একটা ভেক্টর দিচ্ছে, দিয়ে বলছে যে সমান্তরাল হওয়ার জন্য এই আলফার মান কত হওয়া লাগবে। সো কি করবা? ক্রস গুণ করবা, ক্রস গুণ করে একটা রাশি আসবে, ওটা ইজ ইকুয়াল টু 0 ধরবা, 0 ধরে তুমি এখান থেকে আলফার মানটা ইজিলি বের করে ফেলতে পারবা। বাট এত পেন নেওয়ার দরকার নেই। কি করবা? যে তোমার এই যে অনুপাতগুলো আছে না, আই এর অনুপাত, জে এর অনুপাত, কে এর অনুপাত, এই অনুপাতগুলা সেম যদি হয় তাহলে তারা সমান্তরাল, ঠিক আছে? সেটা বলা হয় যে এখানে লেখা আছে আই গেস, এই যে অনুপাত যদি সেম হয় তাহলে হয়ে যাবে। তো এটার জন্য তোমার পুরো ম্যাথ করা লাগে না, ইজি ছোটতে করা যায়। কিভাবে? এটা নাও 5 ডিভাইডেড বাই এটা 15 ইজ ইকুয়াল টু কি আসবে? এটা কি 2 ডিভাইডেড বাই কি আলফা। সো এখান থেকে আলফা মানটা বের করতে পারবো না, 3 3 দুগুণে 6, এক লাইনে শেষ, এমসিকিউ, ঠিক আছে? সো পুরো ম্যাথটা এত বড় করে না করে ছোট করে করতে পারো, সমস্যা নেই।
ইভেন রিটার্নও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তুমি আসলে ক্ষেত্রফল নির্ণয় তো ছোট থেকে শিখে আসতেছো। তো যদি তোমার হচ্ছে যদি এরকম থাকে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দিছে, কেয়ারফুল, সন্নিহিত বাহু, হ্যাঁ, এ আর বি, তাহলে তুমি জাস্ট এই ফর্মুলা ইউজ করবা যে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে, এর মানটা। যদি তোমার সামান্তরিকের দুটা কর্ণ নির্দেশ করে, কেয়ারফুল, কর্ণ, বাহু না কিন্তু, তাহলে তোমার ত্রিভুজের মতোই হাফ ইন্টু এ ক্রস বি। বাট যদি তোমার সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে দেয়, তাহলে জাস্ট তুমি এ ক্রস বি দিয়ে দিবা, তার ভ্যালুটাই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। সো এখানে একটা ম্যাথ আছে, মান বসালে মিলে যাবে। দেন কি বলছে আয়তন নির্ণয়। সো আয়তন নির্ণয় কি, 3D, এটা অনেক ইজি, কাইন্ড অফ সিমিলার। সো তিনটা ভেক্টর দেওয়া থাকবে, এ বি সি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো কি করবা, এ ডট বি ক্রস সি অথবা এ ক্রস বি ডট সি, এটা করলে হবে, ঠিক আছে। সো এটা দিচ্ছে যে এ ক্রস বি ডট সি, তুমি এটা দিলেই তার আয়তনটা চলে আসবে। ওকে, সো এখানে তেমন কিছু নাই। আর একটা ম্যাথ দিচ্ছে, দিয়ে বলছে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত কিনা। একই সমতলে অবস্থিত হলে তাদের আয়তন অবশ্যই 0 হবে। কেন? কারণ ধরো এইটা একটা বোর্ড, এই বোর্ডে একটা দৈর্ঘ্য আছে, একটা বস্তুর একটা প্রস্থ আছে, কিন্তু কি উচ্চতা দেওয়া সম্ভব? উচ্চতা দিলে মানে কি এদিকে চলে আসবে, মানে ধরতে পারবো আমি হাত দিয়ে এমনি, তাই না? তখন কি এটা 3D বস্তু, মানে তার কি একই সমতলেও না, দুইজন একই সমতল হলে আরেকজন অন্য সমতল। কিন্তু যদি তিনটা যদি একই সমতল হয়, তার মানে তার উচ্চতা নাই, আমি ধরতে পারবো না, ওইটা ওই সারফেসের মধ্যে শায়িত আছে, তার মানে কি তার আয়তন 0। সো এটা দিয়ে ম্যাথটা করছে। ওকে, চলো পরে কি বলছে, ভেক্টর অন্তরীকরণ। সো এখানে ভেক্টরের ক্যালকুলাস। সো ভেক্টরের ক্ষেত্রে নর্মালি তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সেটা বেশি ইউজ হয়। তো তোমরা ক্যালকুলাস আশা করি চ্যাপ্টারটা পড়ছো, তো যারা ক্যালকুলাস পড়ছো তাদের জন্য এটা কিছু না, এন্ড তোমরা অবশ্যই পড়ছো, কারণ অ্যাডমিশন দিতে আসো ভাই, এমনি এমনি তো আসো নাই। এবার চলো কি বলছে, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো তিনটা জিনিস খুবই ইজি। গ্রাডিয়েন্ট কি জিনিস? গ্রাডিয়েন্ট হচ্ছে তোমাকে একটা স্কেলার দেওয়া আছে, তুমি তাকে ভেক্টরে রূপান্তর করতেছো, ওই জন্য কি করবে, একটা অপারেটর দিয়ে জাস্ট তাকে হালকা করে গুণ দিয়ে দিবা, এই গ্রাডিয়েন্ট দিয়ে হালকা করে গুণ দিয়ে দিবা, তাহলে যে কোনো স্কেলার সে ভেক্টর কনভার্ট হয়, এটা তোমরা জানো আশা করি। ডাইভারজেন্স কি? ওই সেম তোমার অপারেটর দিয়ে তুমি জাস্ট ভেক্টরটাকে ডট গুণ যদি দাও, তাহলে তোমার ডাইভারজেন্স চলে আসবে। আর কার্ল কি? তুমি যদি সেম অপারেটর দিয়ে ওই ভেক্টরটাকে ক্রস গুণ দাও, তাহলে তোমার কার্ল চলে আসবে, দ্যাটস ইট, আর কিছু না। এখন এখানে বাংলা কথা বলা আছে যে কার্ল কি জিনিস, ডাইভারজেন্স কি জিনিস, এগুলো একটু লাগে। যেমন ডাইভারজেন্স যদি তোমার পজিটিভ হয়, তাহলে কি, তাহলে হচ্ছে আয়তন বাড়ে, এন্ড বলা হয় দেয়ার ইজ এ সোর্স, একটা উৎস আছে। আয়তন ডাইভারজেন্স যদি নেগেটিভ হয়, তাহলে বলা হয় যে দেয়ার ইজ এ সিঙ্ক, হ্যাঁ, তার মানে ওখানে সবকিছু নিয়ে নিচ্ছে, যেমন তোমার রান্না করে সিঙ্ক থাকে না, পানিগুলো চলে যায়, এটা হচ্ছে সিঙ্ক, যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়। আর ডাইভারজেন্স 0 হয়, তাহলে তার কি, তোমার হচ্ছে সিলিন্ড্রিক্যাল বোঝায়, এই জিনিসটাই আসবে, যে তোমার কোনো দুটা ভেক্টর সলিনয়েডাল কিনা বা সিলিন্ড্রিক্যাল কিনা এটা প্রুফ করো, তখন কি করবা, ডাইভারজেন্স বের করবা। ডাইভারজেন্স বের করে 0 আসে, তাহলে তারা হ্যাঁ সলিনয়েডাল, আর ডাইভারজেন্স 0 না আসে, তাহলে তারা সলিনয়েডাল না। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এখন একটা কথা বলা আছে এখানে, দেখো যে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, আয়তন কমে ঘনত্ব বাড়ে, অনেকে মুখস্থ করতে কষ্ট হতে পারে, কষ্ট কোনো দরকার নেই। ফর্মুলা জানো কি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। রো আর ভি এর মধ্যে রিলেশন কি, রো আর ভি এর ব্যস্ত অনুপাতিক, তার মানে একজন বাড়লে একজন কমবে। সো তোমার যদি ডাইভারজেন্স পজিটিভ হয়, মানে কি দেয়ার ইজ এ সোর্স, মানে ওখান থেকে মানুষ বের হয়, ছড়ায় যাবে, ছড়ায় গেলে কি হবে, আয়তন বেড়ে যাবে, যদি আয়তন বেড়ে যায় ঘনত্ব কি কমে যাবে। সো ওটাই বলছে, আয়তন বাড়ে ঘনত্ব কমে। দেয়ার ইজ এ সিঙ্ক, সবাই চলে যাচ্ছে ওইখানে, আয়তন কমে যাচ্ছে, আয়তন কমলে কি হবে, ঘনত্ব বেড়ে যাবে। আর এখানে আয়তন একই থাকতেছে, তার মানে ঘনত্ব একই থাকবে। ওকে, সো এই হচ্ছে জিনিস। আর এবার হচ্ছে ম্যাথ দিচ্ছে দুইটা, এই খুবই ইজি, যে সলিনয়েডাল হবে কিনা। তুমি যদি না জানো সলিনয়েডাল কেমনে করবা, তাহলে তুমি ম্যাথটা পারবে না, বাট খুবই ইজি, জাস্ট ডাইভারজেন্স বের করলেই খেলা শেষ। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার। তো গুরুত্বপূর্ণ সূত্রগুলো এখানে আরেকবার এক নজরে দেখে নাও, কে কি দেওয়া আছে, খুব ইজি। অ্যান্ড একটু প্র্যাকটিস করবা, এই চ্যাপ্টার তোমরা হচ্ছে ছোট থেকে করে আসতেছো, সবার খুব ফেভারিট একটা চ্যাপ্টার, তাই মোটামুটি পড়াশোনা করলে এখানে সব পাওয়া যায় আর কি, কমন পাওয়া যায়। হ্যাঁ, সো এখানে একটা ম্যাথ দিচ্ছে, সেগুলো একটু দেখবা, এখানে বোঝানোর মতো খুব বেশি কিছু নাই। সো দ্য এন্ড। সো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। তো তোমরা হচ্ছে প্রচণ্ড মোটিভেশনাল ভিডিও চাও, হ্যান তেন, মোটিভেশনাল ভিডিও থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজে পড়া। অ্যান্ড তোমার যদি মোটিভেশন ভিডিও দেখে পড়ার ইচ্ছা হয়, তার আগে জীবনও পড়ার ইচ্ছা হয় না, তোমাদের আর কিছু হবে না ভাই, টু বি অনেস্ট। শুনতে একটু কষ্ট হইতে পারে, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তুমি যদি নিজের ইচ্ছাতে না পড়ো, তোমার যদি ধরে ধরে পড়াইতে হয়, তুমি হচ্ছে বড় কিছু করতে পারবে না। ইভেন
ধরে নিলাম যে তুমি এমনি পরেও চুয়েটে বা রুয়েটে বা কোথাও চান্স পাই গেছো, সেটা হচ্ছে তুমি রুয়েটে চান্স পাই গেছো, রুয়েটে অনেক ভালো জায়গা, চান্স পাই গেছো, তুমি পড়ো না, তোমার বাপ মা জোর করে পিটায় পিটায় পড়াইছে, তুমি চান্স পাই গেছো, তুমি রুয়েটে টিকতে পারবে না ভাই। ভার্সিটি পড়ায়, ভার্সিটিতে তোমার বাপ যায়, তোমার হচ্ছে পিটাই পড়াবে না, তাই না, টিকতে পারবে না। সো এখন থেকে বিল্ড আপ করো অভ্যাসটা যে হচ্ছে নিজে থেকে পড়ার, অ্যান্ড খোকা যা পড়তে বসো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।